তার মানে এই হচ্ছে অ্যাপ্লিকেশন বুকশপ। এখানে হচ্ছে নর্মালি কি হবে, দুইটা কাজ আমাদের করতে হবে। একটা কাজ হচ্ছে ইউআইটা দেখে দেখে আমাদের কি কি ডাইনামিক ডাটা হবে সেই ডাটাগুলোকে ফাইন্ড আউট করে ফেলা। 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের এখান থেকে সার্চের ইমপ্লিমেন্টেশনটা করা। ঠিক আছে? এখন এখানে একটু দেখেন, আমাদের যে প্রজেক্টের স্ট্রাকচার তো আমাদের অলরেডি করাও আছে, সবকিছু করা আছে। কম্পোনেন্টের ভিতরে ছোট ছোট কম্পোনেন্ট, হেডার ফুটার অনেক কিছু বানানো আছে, ইউআই কম্পোনেন্ট বানানো আছে। আমরা হচ্ছে app.jsx এ গেলাম, এখানে আমাদের সবকিছু করা। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রজেক্ট। এখন আমাকে এখানে কি ডাটা বানাইছিলাম আমি? না মনে হয়। আচ্ছা, নর্মালি আমি এখানে একটা কম্পোনেন্টের বাইরে এসআরসির এখানে একটা ডাটা বেস নামে জাস্ট এটা একটা ডাটা বেস আমি তৈরি একটা ফোল্ডার বানাইলাম। এর ভিতরে ডাটা ডট জেএস নামক একটা ফাইল বানাইলাম। এটার ভিতরে আমি কিছু ডাটা রাখবো, কনস্ট্যান্ট ডাটা। এখন আপনি আপনার আহ, এই জায়গাটা একটু দেখে বলেন, এই যে যে অ্যাপ্লিকেশনটা, এখানে আপনার যে ডাটাগুলো প্রয়োজন হবে সেই ডাটাগুলো কি কি ডাটা হবে? একটা ডাটা হবে এইটা, একটা বুকের একটা নাম থাকবে, একটা অথর নেম থাকবে। তার মানে এই যে যে কার্ডটা আর এই কার্ডটার ভিতরে ডিফারেন্স কি কি জায়গায় ভিন্নতা, এই ডাইনামিক জিনিসপত্র আপনার বের করে ফেলতে হবে। এক নম্বর হচ্ছে আপনার নামটা ভিন্ন। এখানে এই নামটা, এইখানের নামটা, এখানের নামটা আলাদা, অথরের নেমটা আলাদা, তার মানে দুইটা জিনিস আলাদা। তার মানে আপাতত দুইটা জিনিস পাইছি। এখন এই ডাটাগুলো যেহেতু আমার ম্যাপ করতে হবে, ডাটাগুলো যেহেতু ম্যাপ করতে হবে সেহেতু ডাটার স্ট্রাকচারটা কিভাবে রাখতে হবে ভাই বলেন তো? অবজেক্ট নাকি অ্যারে? অ্যারে। আচ্ছা, আপনাদেরকে আজকে একটা জিনিস শেয়ার করি। অ্যারের উপরে অপারেশন চালানো, মানে অ্যারের উপরে অপারেশন চালানো বলতে মিন করতেছি অ্যারে থেকে কোনো ডাটা ডিলিট করা, অ্যারেতে কোনো কিছু ইনসার্ট করা। এই যে যে অপারেশনটা, এই অপারেশনটা অ্যারের উপরের থেকে আপনার অবজেক্টে যদি করেন, এটা আমরা আসলে করি না। অবজেক্ট অনেক ফাস্ট, ঠিক আছে, অ্যারে ডেটা স্ট্রাকচার থেকে। যাই হোক, আমাদের ইনিশিয়ালি ওগুলো চিন্তা করতে হবে না, আমরা যা মুখস্থ বিদ্যা, যেহেতু আমাদের এখানে লুপ গড়াইতে হবে, এখানে আমার দুইটা জিনিস হবে। তার মানে এখানে হবে নেম। অবজেক্টকে তো অ্যারেতেই কনভার্ট করে নিতে হয় আগে, তাই না ভাই? হ্যাঁ, ওইটা ইয়া করে, বাট ওই ওইটা যে অনেক অবজেক্ট ফাস্টলি করা যায়। অবজেক্ট ডট এন্ট্রিজ ওটা ইউজ করে বলছেন? হ্যাঁ হ্যাঁ, মানে মূল স্ট্রাকচার ডাটা অবজেক্ট থাকবে, বাট ওই অবজেক্টের উপরে বিভিন্ন অপারেশন করব আমরা নতুন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ঢোকাবো, ডিলিট করব। আচ্ছা, এখানে তাহলে যেহেতু বুকের একটা কি থাকবে, টাইটেল থাকবে, যেটা হবে ডাইনামিক। আমরা জাস্ট একটা বইয়ের নাম কি বলবো, বুক, ভালো একটা বইয়ের নাম দিই। প্রোগ্রামিং বুক লিস্ট। কপি কি করতে পারবো না আমি? কপি করতে আরেক দেওয়া হবে না। নিচে কোনো কিছু আছে? কোনটা যে নামটা কেমনে খুঁজবো? কোনটা ওখানে ফ্রি এপিআই কোনো সাইট আছে ওখান থেকে আপনি ধরুন বুকের কোনো না, এপিআই কল দিতে যাচ্ছে না, এপিআই কল দিতে গেলে আরেক ঝালা হবে না। আচ্ছা নাম কপি করতে যাচ্ছি, এটাও তো কি করতে পারবো আমি এখন? যাক, আমার এই প্রথমটাই ভালো ছিল। এটাই নেন, ওই ক্লিন করতে একটা বইয়ের নামই। সে তো বুঝছি, কপি মারবো কেমনে, তো লিঙ্ক। শুন ভাই, কপি টেক্সট দেন। কোথায় কপিটা দেবো, এখানে? উম, এখান থেকে তো মাউসের ইয়া হচ্ছে।
এসে যাক এখান থেকে মনে ইয়ে যাচ্ছে। ভাই আমার নিজের প্রজেক্টে বুক টাইটেল আর অথর আর কিছুই আছে বা দেন ডেটা তো, ছিল ওটা। দেন দেন ওকে, মিটিং চ্যাটে দিব। দেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা, পুরো ডেটাটা এখানে নিয়ে আসলাম আমি। লাগবে না, এটাও লাগবে না। আচ্ছা, এখানে আমার অনেকগুলো ডাটা আছে। হ্যাঁ, এখানে কি কি ডাটা আছে, জাস্ট এটা মনে করি আমাদের একটা ডাটা। সেই ডাটাটাকে এখানে মূলত একটা জিনিস আমার অ্যাপ্লিকেশনে কি কি লাগবে সেইটা অনুযায়ী আমরা এখানে একটু খেয়াল করতেছি। আমার অ্যাপ্লিকেশনের ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন এগুলো আমার লাগতেছে না, কারণ আমার অ্যাপ্লিকেশন পারপাসে যতটুকু লাগতেছে সেইটা। তার মানে আমাদের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনে অনলি লাগবে কি, অনলি লাগবে হচ্ছে নামটা, অর্থাৎ টাইটেলটা। এখানে হচ্ছে বইয়ের নামটা থাকবে, অর্থাৎ এটা নেম হবে না, এটা হবে টাইটেল, আর এখানে অথর নেম। তার মানে একটা জিনিস, দুইটা জিনিস। এবং এখানে আছে এটা ফেভারিট নাকি ফেভারিট না, এটা আরেকটা। তার মানে তিনটা তথ্য এখানে আমি ভিজুয়ালি দেখতে পাচ্ছি যে তিনটা তথ্য আমার এখানে চেঞ্জেবল হতে পারে। মানে যেটা এই কার্ডের সাথে এই কার্ডের তিনটা তথ্যের চেঞ্জ আছে, মানে ডাইনামিক। একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে অথর নেম, আর একটা দেখতে পাচ্ছি যে কখনো এটা হচ্ছে এরকম মানে ইয়া করা থাকবে, মানে এরকম বোল্ড করা থাকবে, আর কখনো এরকম ফাঁকা থাকবে। তার মানে তিনটা তথ্য। আর একটা মনে রাখবেন, যেহেতু ডাটা রাখবেন, প্রত্যেকটা ডাটায় একটা ইউনিক আইডি থাকতে হবে। এটা একটু মুখস্থ বিদ্যা। যখনই আমি কোনো ডাটা নিয়ে কাজ করব, সেই ডাটার এক একটা ফিল্ডে একটা আইডি নামক একটা প্রপার্টি থাকবে। কেন থাকবে, কি কারণে থাকবে, মুখস্থ বিদ্যা। যারা বানাইছে যে ভাই ডাটা এরকমই থাকতে হবে, ঠিক আছে? যখনই আপনি কোথাও রাখবেন সেখানে একটা ইউনিক। তার মানে আমার টোটাল তথ্য হবে, ডাইনামিক তথ্য হবে 4টা। একটা টাইটেল, অথর নেম, আর এটা ফেভারিট নাকি ফেভারিট না, আর হচ্ছে আইডিটা। এখন আমাদের যে ডাটা স্ট্রাকচারটা আমরা মানে এখানে নিয়েছি, তার মানে আইডি আছে, টাইটেল আছে, অথর আছে। তারপর নিচের গুলো আমার লাগতেছে না, এগুলোকে আমি আপাতত ফেলে দিই। লাগলে আমরা পরবর্তী নিবানি। তার মানে এটা বাদ, এটা বাদ। তার মানে আমি নিচ থেকে এ পর্যন্ত ফেলে দিই, অনলি 2টা রাখলাম। আর হচ্ছে এখানে আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ইজ ফেভারিট ফ্যাব, মানে এটা আসলে ফেভারিট কিনা, এটা হচ্ছে আমি রাখবো হচ্ছে ট্রু অথবা ফলস। তার মানে একটা রাখি ট্রু আর পরেরটাকে রাখি ফলস। এই হচ্ছে আমার অরিজিনাল ডাটাটা, যে ডাটাটা অ্যাকচুয়ালি আমার অ্যাপ্লিকেশনে এই ডাটাটা আসলে আসবে কিভাবে, কোনো একটা ফেচ কল করে কোনো ব্যাকএন্ড থেকে আসবে। এখন এখানে চিন্তা করবেন যে আপনার যে ডাটাটা আপনি লোড করতেছেন, আপনার অ্যাপ্লিকেশনে যে ডাটাটা লোড করতেছেন, সেই ডাটাটা হচ্ছে এই ডাটাটা। এখানে একটু কল্পনা করে রাখেন যে এখানে অনেকগুলো ডাটা আছে, বাস্তবে আছে কয়টা, 2টা। তাহলে এই যে যে 2টা ডাটা আপনি লোড করতেছেন, আপনার অ্যাপ্লিকেশনের ফিচারের দিকে তাকান। এখানে কি কি করতে পারবেন? এক, এখানে সার্চ করতে পারবেন, কিছু একটা লিখতে পারবেন। আর কি করতে পারবেন, এখানে আপনি ক্লিক করতে পারবেন যে এটা আসলে কি হবে, এটা ফেভারিট নাকি আনফেভারিট। এইটুকুই ফিচার, আর তো কোনো ফিচার নাই। আর তো নর্মালি লিস্টটা দেখাইতে হবে। এখন আপনি চিন্তা করেন আপাতত, না আগে থেকে ক্লিয়ার করে যাই, সেটা হচ্ছে এই যে যে ডাটাটা আপনি লোড করবেন এই যে আপনার অ্যাপ্লিকেশনে, এইটা লোড করার ওয়ে কি, এটা তো এখান থেকে এক্সপোর্ট করা আছে। যেহেতু আমরা ফেচ কল করব না, সেহেতু আমার অ্যাপ্লিকেশনে এখানে আমি এটাকে ইম্পোর্ট করে নিলেই আমার অ্যাপ্লিকেশনে ডাটাটা লোড হয়ে যাচ্ছে। কারণ এই ডাটাটা আছে কোথায়, এই যে এটা আমি এখান থেকে ইম্পোর্ট করে নিলাম, মানেই হচ্ছে আমার অ্যাপ্লিকেশনে এটা লোড হয়ে গেছে। সিএলজি ডাটা। এখন যদি আমি আমার অ্যাপ্লিকেশনে যাই, জাস্ট এখানে
এই যে দেখেন আমার দুইটা ডাটা অ্যাপ্লিকেশনে লোড হয়ে গেছে। এখন এই লোড করার সিস্টেম কি হইতে পারে? এক আপনার আমি এখানে কি ইউজ করছি, আমি এখানে হচ্ছে লোকালি আমার ডাটাটা রাখছি, সেই লোকালি অ্যাপ্লিকেশন থেকে ডাটাটা লোড করছি। আবার লোড করাটা কি হতে পারে, এখানে একটা ফেচ কল দিতে পারে, বাইরে কোনো এক্সটার্নাল জিনিস থেকে আমার ডাটাটা লোড হতে পারে, বাট লোড আমার করতে হবে, কথা হচ্ছে তাই। ঠিক আছে, এখন যদি লোড করতে হয় ডাটাটা, অলরেডি তো আমরা একভাবে করে ফেলছি। এখন লোড করার পরে এই ডাটাটাকে কি আমি যেহেতু রিয়াক্ট অ্যাপ্লিকেশন বানাচ্ছি, এই ডাটাটা কি আমি স্টেটে রাখবো কিনা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আমি লোড করে ফেলছি অ্যাপ্লিকেশনে ফেচ কল করে, সেকেন্ড স্টেপ আমার ওই ডাটাটাকে আমি স্টেটে রাখবো কিনা। এক নাম্বার কথা, স্টেটে যদি রাখেন তাহলে কি সুবিধা পাবেন? এক নাম্বার সুবিধা, ওই স্টেট যদি পরিবর্তন করেন তাহলে আপনার কম্পোনেন্ট অটোমেটিক্যালি আপডেট হবে, এটা একটা সুবিধা। এখন আপনি নিজে চিন্তা করেন, ওই যে অ্যাপ্লিকেশনে একবার লোড করে ফেলছেন, লোড করার পরে ওই অ্যাপ্লিকেশনে আপনার কি ওই যে ডাটাটা আপনি লোড করছেন, ওই ডাটা থেকে আপনি কোনো মডিফিকেশন করবেন? এখানে একটু তাকায় দেখেন তো, সার্চ করলে কি ওই ডাটা চেঞ্জ হয়ে যাবে? আগে এখান থেকে আসি, যদি আপনি এখানে কিছু সার্চ করেন তাহলে কি ওই যে ডাটাটা লোড করছেন ওই ডাটাটা কি চেঞ্জ হয়ে যাবে? মানে ডাটার ভিতরে কোনো মডিফিকেশন হবে? একটু বলেন। না, মডিফিকেশন হবে কেন? হবে না, তার মানে সার্চ করলে মডিফিকেশন হবে না। এবার বলেন, এইখানে এই যে কার্ডগুলো দেখাচ্ছেন, এই কার্ডগুলোতে কি কোনো ইন্টারাকশন আছে? এখন পর্যন্ত নাই। এখানে একটা ইন্টারাকশন আছে, এটা ফেভারিট হবে অথবা একটা আছে, হ্যাঁ। তাহলে এই ইন্টারাকশনের ফলে আপনার ওই ডাটাতে কি কোনো চেঞ্জ হবে? জি হবে। এটা আছে ট্রু, তার মানে ইন্টারাকশন করলে কি এটা কি ফলস হবে না? জি। তার মানে আপনার এই ডাটাটা পরিবর্তন হচ্ছে। যদি ইউজার ইন্টারাকশনের ফলে আপনার লোড করা ডাটা যদি পরিবর্তন হয় তাহলেই আপনি ওটাকে স্টেটে রাখবেন। যদি আপনার এই ফিচারটা না থাকতো ভাইয়া, এই যে ফেভারিট করা আনফেভারিট করা, তাহলে কি এইটুকু ফিচার যদি আপনি বাদ দেন তাহলে কি ভাইয়া আপনার ওই ডাটার কোনো পরিবর্তন হচ্ছে? এখানে তো জাস্ট শো করাচ্ছে, কোনো মডিফিকেশন আছে? নাই। তাহলে এই ডাটাটা স্টেটে রাখা কোনো প্রয়োজন ছিল না। ঠিক আছে, বুঝছি এইটুকু? জি ভাই। বুঝছি। তার মানে আমার এখানে ইন্টারাকশন আছে। আচ্ছা, আপাতত আমি হচ্ছে আপাতত আমি বোঝানোর স্বার্থে মনে করি এই ফিচারটা নেই আপাতত, এখানে এই ফিচারটা কি নাই আপাতত। তাহলে কি আমার এই ডাটাটার স্টেটে রাখার প্রয়োজন না। নাই? তার মানে আপাতত প্রয়োজন নাই। মানে আপনি একটু কল্পনা করে রাখেন এই ফিচারটা নেই, আপনি যখন প্রজেক্ট শুরু করেছেন এই ফেভারিট আনফেভারিট জিনিসটা নাই, তার মানে আমার জাস্ট ডাটাগুলো শো হবে, তার মানে আমি ডাটাটা লোড করে ফেলছি। এবার এখানে প্রশ্ন হলো ডাটাটা আমি কোথায় লোড করব? এখন দেখেন ডাটাটা এখান থেকে ডাটাটা আমার এই পেজে দেখাতে হবে, তার মানে এটা হচ্ছে কম্পোনেন্ট ছিল মনে হয়, এটা হচ্ছে অ্যাকশন, এই অ্যাকশনের ভিতরে মেবি আমি হচ্ছে এই যে এই সার্চের অপশনটা রাখছিলাম এটা, আর এটা হচ্ছে সার্চের অপশন এখানে, আর এই যে বুক লিস্ট ফুটার, বুক লিস্টের ভিতরে হচ্ছে এইখানে, এটার ভিতরে হচ্ছে আপনার ওই পুরো ডাটাগুলো এখানে লোড হচ্ছে। এখন আপনি চিন্তা করেন, আপাতত আমরা একটু খেয়াল করি, যেহেতু এটা লিস্ট রেন্ডার করতে হবে, আমি আপাতত এই ডাটাগুলো তো এখানেই আছে, আপাতত আমি এখানে লোড করে ফেলি, আগে প্রবলেম ক্রিয়েট করি তারপরে প্রবলেমটা সলভ করবো না। তার মানে ডাটাটা তো আমার কোনো ফেচ কল না, নর্মালি আসবে, আমি ডাটাটাকে এখান থেকে কাট করলাম, কাট করে এখানে নিলাম, তার মানে সরি উপরে নিলাম, তার মানে ডাটাটা এখানে লোড হয়ে গেছে। এবার এই ডাটাটার উপরে যে ডাটাটা আসছে এই ডাটাটার উপরে আমি এখানে ম্যাপ চালাবো, এই জায়গাটা ডিরেক্টলি ম্যাপ করলে আমার ডাটাটা হচ্ছে। এখন ম্যাপ করতে গেলে আপনি চাইলে এখানে ম্যাপ করতে পারেন, এই যে এখান থেকে চাইলে আপনি এখানে ম্যাপ করতেই পারেন, কিন্তু আচ্ছা আপাতত করি তারপরে দেখবানি এখানে ম্যাপ করে, অথবা আমি এখানে উপরে কনস্ট্যান্ট নিয়ে আমি এরকম করতে পারি, কনস্ট্যান্ট কন্টেন্ট
কন্টেন্ট ইজ ইকুয়াল টু এখানে ম্যাপ করতে পারে ডাটা ডট ম্যাপ ইজ ইকুয়াল টু একটা একটা করে কি পাবো, বুক পাবো, তার উপরে সরাসরি হচ্ছে আমি এটাকে লোড করব, এটাকে লোড করব। এবার এখানে যেহেতু এটাকে লোড আমি করেছি আর এই কন্টেন্টটা আমি এখানে দিয়ে দেব। আচ্ছা, ম্যাপ চালাইলে এটা কি হবে, এই কন্টেন্টটা কি হবে, স্ট্রিং অ্যারে অবজেক্ট কি হবে, অ্যারে আর অ্যারেকে এখানে ডিরেক্টলি লেখা যায়, দিয়ে দেওয়া যায়। তাহলে অ্যারেকে যদি আপনি JSX এর ভিতরে লিখে দেন ও ওটাকে ইয়া করে। আচ্ছা, এইটা আপাতত এখানে গেল, বুক আছে, সেভ করি, আমরা দেখি সবকিছু যদি ঠিক থাকে। আচ্ছা, এখান থেকে কি ইস্যু হয়েছে আমার, বুক লিস্ট ইজ ফাইল ডাটাবেস ডাটা, ও আচ্ছা এখানে পাতে সমস্যা আসছে যেহেতু ফাইল চেঞ্জ করছে, এক ফোল্ডার পিছনে ছিল। এখন দেখেন দুইটা ডাটা অলরেডি লোড হয়ে গেছে। এখন ডাটা তো লোড হয়ে গেছে, এখন এই জায়গাটায় এখানে মনে হয় একটা ওয়ার্নিং দেওয়ার কথা। এই যে দেখেন কি এর একটা ওয়ার্নিং আছে, আমরা জানি কেন কি এর ওয়ার্নিং। এখন একটা জিনিস একটু মনে রাখা, এই যে কিটা এখানে তো আমি একটা ইন্ডেক্স পেতে পারি, পাই না আমরা জাভাস্ক্রিপ্টের নিয়মে লুপ জি করলে ভাই, কিন্তু এটা তো আইডি আছে অলরেডি। আছে, কিন্তু আমি যদি এখানে কি হিসেবে ইন্ডেক্সকে দিয়ে দিই তাহলে কি এটা ভুল হবে কেন, না ভাই, ভুল হবে না ভাই, কাজ করবে এটা। না, কাজ তো করবে, এটা কি আসলে দেওয়া উচিত হবে? বলেন। টেবল আসলে আচ্ছা, এটা দেওয়া যাবে, আমাদের এখানে দেওয়া যাবে। একটু খেয়াল করেন, আপনি যে ডাটাটার উপরে ম্যাপ চালাচ্ছেন, এই যে ডাটাটা, এটা তো একটা অ্যারে, তাই না? জি এই অ্যারেটা আপনার অ্যাপ্লিকেশনের দৃষ্টিকোণ থেকে দেখেন, এইটা কি কখনো পরিবর্তন হচ্ছে? মানে এখানে কি নতুন করে না। কোনো অ্যারে পুশ হচ্ছে? আছে দুইটা, আপনি কি এখানে কোনো ফিচার রাখছেন যে ফিচারের ফলে এখানে দুইটা আছে তিনটা হয়ে যাবে, কোনোটা এডিট করে না। আপডেট হয়ে যাবে, কোনোটা প্রথমে আসবে পরে আসবে? এটা কি আপনার অ্যাপ্লিকেশন দৃষ্টিতে এখানে কোনো কিছু আছে, এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে? না। নাই। তাহলে এখানে আপনি সেফলি ভাবেই ইন্ডেক্স দিতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আপনার এরকম হয় যে আপনি যে অ্যারেটার উপরে কাজ করতেছেন ওই অ্যারেটার আপনি চেঞ্জ করার কোনো ফিচার আছে আপনার কাছে, তাহলে এটা দেওয়াটা উচিত হবে না। তারপরে আমরা যেহেতু আমাদের কাছে একটা আইডি আছে, তাহলে সব থেকে বেস্ট প্র্যাকটিস এত কিছু চিন্তা না করে আমরা বুক ডট আইডিটা বসাই দিতে পারি, আর এই বুকের ভেতরে আমরা ডাটাটাকে পাঠিয়ে দিতে পারি। এক একটা বুক ইজ ইকুয়াল টু বুক পাঠিয়ে দিলাম, আর ইন্ডেক্সটা এখানে আর লাগতেছে না, এটাকে ফেলে দিলাম। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা যাক, ওটা বলার দরকার নেই, এটা গেল। এবারে কন্টেন্টটা এখানে দিয়ে দিয়েছি, তাহলে কন্টেন্টটা এইটুকু লোড হচ্ছে। এখন এই কাজটা তো আপনি এখানেই করতে পারতেন, তাই না? আপনার ডাটা লোড হচ্ছে, আপনার পারফেক্টলি ডাটা এখানে লোড হচ্ছে। এখন সার্চ ফিল্টার ইমপ্লিমেন্টেশনটা করতে হবে, যে আমি এখানে সার্চ করব, সার্চ করে, আচ্ছা এখানে ডাটা চেঞ্জ হয় নাই কারণ আমি এখানে কন্টেন্টটারে ইয়া করে নাই, বুক এই জায়গাটায়, এই জায়গাটায় এরকম করতে পারেন, চাইলে এখানে ডিস্ট্রাকচার করে নিতে পারেন প্রপস, অথবা পরের লাইনে কনস্ট্যান্ট এখানে ডিস্ট্রাকচার করে নিতে পারেন। কখন কোনটা করবেন? যদি দেখেন আপনার মাল্টিপল এখানে তথ্য চলে আসছে, এখানে কি আপনি সরাসরি এরকম করে ডিস্ট্রাকচার করতে পারেন না? পারেন তো? জি ভাই, কিন্তু এখানে মনে করেন, একটু কল্পনা করেন, এখান থেকে বাস্তবে এরকম কখনো হবে না। এখান থেকে প্রপস পাঠাইছেন 20টা, কয়টা পাঠাইছেন? 20টা প্রপস। 20টা। এখন 20টা প্রপস যদি এখানে ডিস্ট্রাকচার করেন, ভাই এটা ভেঙেই তো যে এরকম ভাবে চলে আসবে না, এটা শুধু লম্বা হয়ে যাবে না এরকম, এটা ভাঙ্গিয়া এরকম লম্বা হয়ে যাবে না, এই শুধু এই কোড বেসটুকু ভাঙ্গে এরকম হয়ে যাবে না, ঠিক আছে? তখন একটা দেখতে ইস্যু হয়ে যাবে। এই জন্য যদি দেখেন একাধিক প্রপস আসছে, আপনি পরের লাইনে ডিস্ট্রাকচার করে নেন এই লাইনটাতে, ঠিক আছে?
তাহলে এখান থেকে আমি কি নিব? এখান থেকে নিলাম হচ্ছে টাইটেল, আর কি নিলাম, কি জানা ছিল ডাটায়, টাইটেল আর অথর। অথর এটাকে টাইটেল আর অথর। এবার এগুলোকে ডাইনামিক করে ফেলি। নেমের জায়গায় এটার নাম দিয়ে হচ্ছে বুক নেম, বুক নেম। এই জায়গাটা আমি ডাইনামিক করে ফেলি, টাইটেল। আর এই জায়গাটায় হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি অথর। বুক নেম, অথর, আইকন, ভেরিয়েন্ট। আচ্ছা, এখানে দুইটা ভেরিয়েন্ট আছে, কখন কোনটা লোড হবে সেটা পরে দেখতেছি। ইস্যু কি ঘটাইলাম? টাইটেল টাইটেল ইজ প্রপস ইজ আনডিফাইন্ড কেন? কি লিখছে? প্রপস টাইটেল আনডিফাইন্ড। ভাই প্রপস কে হচ্ছে যে প্যারামিটারের মধ্যে ডিস্ট্রাকচার করে ও ফেলছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখানোর সুবিধার্থে এখানে আমি ইয়া করে ফেলছিলাম। এই যে, এই যে এখন আমার এটা লোড হচ্ছে। আচ্ছা, নাম তো আসে নাই। এখন নাম না আসার কারণ হচ্ছে আমাদের এই কম্পোনেন্টের স্ট্রাকচার আমরা অন্যভাবে করছিলাম মনে হয়। এখান থেকে যদি যাই, এটা ভেজাল করছিলাম মনে হয়। টাইটেল যেটা হবে, টাইটেলটা এখানে আসবে। টাইটেল জেনারেটেড হচ্ছে এখান থেকে, টাইটেল জেনারেটেড অটোমেটিক্যালি টেক্সট এখানে বসাচ্ছিলাম, বাট টাইটেল তো আসতেছে না। আদৌ কি এখানে আসতেছে সেটা একটু দেখে দিত। আনডিফাইন্ড, তোমার টাইটেল তো এখানে আসছে না, কারণ কি? এখানে কি করছি, বুক ডট আইডি, বুক পাঠাইছি, বুক বুক হিসেবে এটা পাঠাইলাম, ম্যাপের উপর ডাটা চাইলাম, বুক ডট আইডি বুক আসছে, বুকরে পাঠাইলাম। আচ্ছা, এখান থেকে তো ভাইয়া প্রপস, এটা হচ্ছে এই প্রপস এর ভিতরে এটা ঢুকতেছে, এটা তো নিজেই একটা অবজেক্ট। এখানে আমি ডাটা শেপটা একটু দেখে নেই, কনসোল ডট লগ কিভাবে আসতেছে। এটা মেবি অবজেক্ট আকারে ঢুকতেছে মনে হয়, দেখি। হ্যাঁ, তার মানে এখানে ডট বুক, এই যে এখন আসছে। একটা প্রবলেম পাইলে প্রবলেমটা দেখেন কিভাবে কি হচ্ছে, কনসোল দিয়ে দেখেন এগুলো। কারণ আমি তো এখানে মুখস্থ কোনো কিছু করতেছি না, একটা কাজ করতেছি, ইরর খাচ্ছি, সলভ করতেছি, যাতে করে আপনিও বুঝতে পারেন কিভাবে কি ঘটনাগুলো ঘটতেছে। তার মানে আমার এটা হয়ে গেছে। এখন আমার সার্চ, আমরা এইটার ফিচার এখনো রাখি নাই, আমরা শুধুমাত্র করে এইটা এখানে ইমপ্লিমেন্টেশনটা করব। এখন এই কম্পোনেন্টের অবস্থান আর এই কম্পোনেন্টের অবস্থান, দুটার অবস্থান আছে দেখেন, অর্থাৎ সিবলিংস আকারে আছে, অর্থাৎ ভাই বোন আকারে আছে। তার মানে এইখানে এইটা তো স্টেটে রাখে নাই, বাট এখানে যা লিখতেছি এইটা কি স্টেট দরকার? কারণ এইটা তো পরিবর্তনশীল, এই ডাটাটা তো রাখতে হবে যে ইউজার আসলে কিসের দরকার। সার্চ করবে। তার মানে আমাকে এই কম্পোনেন্টের ভেতরে আমাকে সামহাউ, অর্থাৎ অ্যাকশন কম্পোনেন্টের ভেতরে আমাকে কিছু একটা রাখতে হবে, একটা স্টেট মেনটেন করতে হবে, যেটা এই স্টেট। এখানে আমরা একটা স্টেট রাখি, এখানে রাখি হচ্ছে মিনিংফুল নাম দিতে হবে। কি নাম দেওয়া যায়? ইউজার সার্চ করতেছে, কি নাম হতে পারে? বুক সার্চ। না, আরো মিনিংফুল চাচ্ছি। ইউজার এখানে সার্চ করে বের করবে, ইউজার এখানে আসলে সে টাইটেল ধরে আমি সার্চ করব। তার মানে সার্চের নামটা এখানে কি দেবো? সার্চ, ইউজার সার্চ। ইউজারের কাছ থেকে কোনো একটা লেখা নিচ্ছি, যে লেখাটা আমি বুকে, মানে বুকে না, আমি ওই লিস্টে সার্চের কাজে ব্যবহার করব। তার মানে কি দিতে পারি? ইউজার বুক সার্চ এরকম কিছু। না, তাহলে ওটা একদম স্পেসিফিক হয়ে যাচ্ছে, কারণ ইন ফিউচারে আমি এখানে অথরের উপরে সার্চ ইমপ্লিমেন্টেশন করতে পারি।
মানে নামটা এরকম হবে যে পুরো কার্ডের উপরে আমি সার্চটা করব। তার মানে কি দেওয়া যায়? ইউজার সার্চ কিওয়ার্ড, নাকি ইউজার ইনপুট, বা ইউজার টেক্সট বাই ইউজার, বা সার্চ বাই ইউজার। সার্চ বাই ইউজার দেওয়া যেতে পারে, এরকম কিছু একটা। জাস্ট একটু চিন্তা করে বের করতে হবে। আমি এখানে জাস্ট নাম দিই। সার্চ বাই টাইটেল। না, টাইটেল জেনারিক করতে যাচ্ছি না, কারণ এখন তো আমার চিন্তাধারা আছে শুধু টাইটেলে। 2 দিন পর তো মনে হলো যে ভাই আমি এটার অথরের উপরে ইমপ্লিমেন্টেশন করব, তখন তো বিপদে পড়বো না। এই জন্য একটা ইউনিক তাহলে নাম। শুধু সার্চ দিয়ে দেন, সার্চ দিয়ে দেন। SEF সার্চ। সার্চটা কে দিচ্ছে? সার্চ বাই ইউজার, সার্চ বাই ইউজার। জাস্ট আমি এখানে দিলাম ইউজার সেট সার্চ বাই। এগুলো হচ্ছে কিছুদিন পরে আপনি নিজে চিন্তা করে বের করবেন। ইউজার ছোটখাটো স্টেটের জন্য রিডাক্স বা এগুলো, বা ওই যে আপনার কন্টেন্ট কি বলে রিডিউসার, এগুলো আনার দরকার নাই। এখানে ইউজ স্টেট। ভাই এই ডিজাইন করা আর নাম খুঁজে পাওয়া ডেভেলপারদের সবচেয়ে কঠিন জিনিস ভাই। হ্যাঁ, এইটা হচ্ছে চেঞ্জ করব। বারবার বলতেছিলাম যেখানেই স্টেট থাকবে চেঞ্জ করার পরিবর্তনের ফাংশন সেই একই জায়গায় রাখবো। তাহলে এখানে লিখবো হচ্ছে যেহেতু সার্চ করবে, এটা হচ্ছে প্রত্যেকটা কি প্রেসে করবো, তাই না? তাহলে দেবো হ্যান্ডেল সার্চ, হ্যান্ডেল সার্চ। এবার হ্যান্ডেল সার্চটাকে এখানে যখন ইউজারের এখানে আসবে, তাহলে ইউজার এখান থেকে একটা টেক্সট পাবো, ইভেন্টটাকে নেব, ইউজার যেটা দিবে এখানে এই ইনপুট ফিল্ড টেক্সট সার্চ ভ্যালু, ভ্যালু ইজ ইকুয়াল টু, আচ্ছা এটার ইমপ্লিমেন্টেশনটা ওইভাবে করা আছে কিনা সেটা একটু দেখতে হবে। এটাকে ওই ফিল্ডে যাবে। আচ্ছা আমি এটার একটু ইমপ্লিমেন্টেশনটা দেখে নিই। যাওয়ার কথা ভাই, আপনি আদার দিয়ে হচ্ছে আদার দিয়ে মনে হয় সব ডিস্ট্রাকচার করছিলাম, হ্যাঁ। এবং এখানে অন চেঞ্জ, আচ্ছা এই অন চেঞ্জ ঠিক আছে, অন চেঞ্জ ইজ ইকুয়াল টু, এখানে আমরা হ্যান্ডেল চেঞ্জটা বসাই দেবো। এখন প্রশ্ন, হ্যান্ডেল চেঞ্জটা যদি বসাই দিই আমাকে ইভেন্ট গ্রাব করতে হবে ইউজারের কাছ থেকে। তাহলে ইউজারের কাছ থেকে আমাকে এখান থেকে ইভেন্ট নিতে হবে। আচ্ছা যদি ইউজারের কাছ থেকে ইভেন্ট নিতে হয় তাহলে এই জায়গাটায় আমি একটা কলব্যাক ফাংশনের হেল্প নিতে পারি, যে হেল্পের মাধ্যমে এখানে ইউজারের ইভেন্ট আসবে, যে ইভেন্টটাকে আমি সরাসরি এখানে পাস করে দিব, সরাসরি ইভেন্টটা এখানে চলে যাবে। এবার এই জায়গাটায় আমি একটু কনসোল করে দেখবো যে আসলে আমি ইভেন্টটা পাচ্ছি কিনা। আমি আমার কম্পোনেন্টে যাই, কনসোল, এই কনসোল কোন জায়গাতে হচ্ছে, অ্যাপের 8 নম্বর লাইন বাদ, এটাও লাগতেছে না। এবার এখানে যদি কিছু একটা লিখি, আমি চেঞ্জ সিনথেটিক বেজ ইভেন্টটা পাচ্ছি, সমস্যা হচ্ছে না। তার মানে এখান থেকে আমি ই ডট টার্গেট ডট ভ্যালু যদি নিই তাহলে ইউজার যেটা লিখতেছে এটা আশা করি আমি পাবো। হ্যাঁ আচ্ছা, এবার যেটা লিখতেছে সেটা পাচ্ছি, বাট এখানে এখানে সেটা দেখা যাচ্ছে না। আচ্ছা এটার ইস্যুটা আমাকে সলভ করতে হবে। এখানে লিখতেছি বাট আসতেছে, বাট আগের অক্ষর থাকতেছে না। আমার মনে হয় এখানে যে ভ্যালুটা, কারণ এটা থাকতেছে না কারণ আমি এখানে এমটি আকারে বসাই দিছি স্টেটে। তার মানে সামহাউ এই জায়গাটায় আমি এটাকে দিয়ে দিব, তাহলে স্টেট পরিবর্তন হয়ে যাবে। এটার ইস্যুটা কি বুঝছেন ভাইয়া? কারণ আমি তো স্টেটে হার্ড কোডেড ভাবে এটা রাখছিলাম, এমটি রাখছিলাম। আমি যতই চাপাচাপি করি না কেন স্টেট তো পরিবর্তন হচ্ছে না, যার কারণে এটা আসতেছিল না।
এবার যদি যাই আশা করি সবকিছু লিখতে পারতেছি এবং আমার এটাকে আমি এখান থেকে console.log সার্চ বাই ইউজার এটাকে যদি রাখি তাহলে আমি সবকিছু দেখতে পাচ্ছি পারফেক্টলি। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখেন, ডম যদি আপডেট না হয় তাহলে আপনার পারফরমেন্সে ল্যাক হবে না। আপনার কম্পোনেন্ট 1000 বার কম, মানে এখন বর্তমানে কম্পিউটার এতটা লো কনফিগারেশন না, কারণ ইউজারের পিসিও মোটামুটি ভালোই কনফিগারেশন থাকে। আপনার কম্পোনেন্ট বারবার রেন্ডার হওয়া মানেই আপনার ডম রেন্ডার হয় না। এটা কি জানেন সবাই? কম্পোনেন্ট রেন্ডার হইতেই পারে, হোক 1000 বার হোক, সমস্যা নেই। আপনার ডমে এই জায়গাটায় আপনার এই জায়গাটায় মানে পুশ হচ্ছে কিনা এটার দিকে হচ্ছে আপনার দেখার বিষয়, এই জায়গাটা পরিবর্তন হচ্ছে কিনা। আপনার কম্পোনেন্ট 1000 বার রেন্ডার হয়ে যাক, এটা সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এখন এর মাধ্যমে আপনার রেন্ডার হয়। জি হ্যাঁ, ডিফিং অ্যালগরিদম মানে আপনি আপনার জাভা, এটা তো আসলে ভাই ওয়ান কাইন্ড অফ জাভাস্ক্রিপ্ট এটাকে ও কম্পেয়ার করে দেখে যে আগের ডম আর বর্তমানে যে ইউজার কর্তৃক যেটা বানাইতে চাচ্ছে এটা আসলে সমান কিনা। যদি এটা সমান না হয় তাহলে হচ্ছে ও নিজে থেকে কতটুকু জায়গায় পরিবর্তন ও নিজে থেকে ইমপ্লিমেন্ট করে দেয়। আচ্ছা, এই একটা প্যাটার্নে আমরা করলাম, এখানে দেখি আমরা অন্য একটা প্যাটার্ন ইউজ করতে পারি কিনা। আমি সরাসরি এই জায়গাটায় এটাকে বাদ দিলাম, ডিরেক্টলি কল করলাম ই ইজ নট ডিফাইন্ড, তার মানে ইভেন্টে এখান থেকে তো ইজিলি কল হয়ে যাচ্ছে। এটা গেল, এখানে আমি ডিরেক্টলি কল করব। এটা যদি কল হয় তাহলে এখান থেকে রিটার্ন আরেকটা ফাংশন, যে ফাংশনটা ইভেন্টটা পাবে, যে ফাংশনটা এখান থেকে পাস হবে। দেখেন তো ভাইয়া এই প্যাটার্নটা বোঝেন কিনা। ভালো করে কোড বেজের দিকে তাকায় দেখেন। বুঝছেন? কথা বলে না। কোন ভাই ফাংশন রিটার্ন না করে সরাসরি রিটার্ন করলে হইতো না? হ্যান্ডেল সার্চের ওখানে ই দিলে, ইভেন্ট দিলে কোন জায়গায়? ডকুমেন্টে। এখানে এই জায়গায় এই জায়গায় হ্যাঁ হ্যাঁ। এই জায়গায় তো ইভেন্ট পাবেই না। ও এই প্যাটার্নটা দেখেন কিনা, একটু আগে তো আমি কল ব্যাক প্যাটার্নে দেখালাম, এবং এই প্যাটার্নটা বোঝেন কিনা। দেখছি না, ঠিক আছে দেখছি, খেয়াল করছি। আমাদের এখানে তো ভাই মূলত ওই কল ব্যাক ফাংশনটাই ওইখানে যাচ্ছে। অ্যাকচুয়ালি তাই হচ্ছে, এইটুকুই এখানে বসতেছে, বডিটাই চলে গেছে ওখানে। এখানেই বসতেছে। এটাকে বলে কারিং করা, ঠিক আছে? অর্ধেক কাজ আগে করা, অর্ধেক কাজ পরে করা। খেয়াল করেন তো, একটা উদাহরণ একটু চিন্তা করেন। এই ফাংশনটা কি এই কম্পোনেন্ট লোড হওয়ার সাথে সাথে এইটুকু এখানে বসে যাবে? এইটুকু কি এখানে বসে যাবে না? কারণ যেহেতু আমি কল করে দিছি তার মানে রিটার্ন হয়ে এইটুকু বসে যাবে। কখন বসবে ভাইয়া? রান টাইম যখন সার্চ ইনপুটে কিছু লেখা হবে না, সার্চ ইনপুটে লেখার আগেই এটা এখানে বসে যাচ্ছে, কারণ এটা তো কম্পোনেন্ট লোড হচ্ছে। আপনি যখন কম্পোনেন্টটা ফার্স্ট টাইম কম্পিউটারে লোড করতেছেন, সেই লোড হওয়ার সময় তো এটা বসে যাচ্ছে, তাই না? হ্যাঁ। লোড হওয়ার সাথে সাথে এটা বসে যাচ্ছে না ভাই, বলেন? এখন আপনার ইউজ কেস যদি এরকম হয়, রেস্টুরেন্টের কথা চিন্তা করুন। আপনি রেস্টুরেন্টে স্যুপ খেতে গেলেন অথবা কোনো একটা বার্গার খেতে গেলেন, রেস্টুরেন্টে যে গেলেন, যাওয়ার পরে ওয়েটারে অর্ডার দিলেন। আচ্ছা, আমাকে একটু বলেন তো, ওই যে আপনি যে স্যুপ বা বার্গার যেগুলো আপনি খাইতে যাচ্ছেন, ওইটা কি আপনাকে বসায় রেখে তারা টোটালি প্রসেস করে দেয়, রুটি মুটি ওই সময় কি বানায় নাকি আগে থেকে বানানো থাকে? আগে থেকে বানানো থাকে। তার মানে আপনি গেছেন জাস্ট গরম করে দিছেন,
তার মানে কিছু কাজ কি আগে হয়ে গেছে কিনা, জি ভাই। এখানে প্যাটার্নটা তাই। যদি এমন এখানে জাস্ট ইউজ কেসের এখানে নেই, তারপরে বলতেছি ইন ফিউচারে যদি এটা আপনি কখনো কাজে লাগান। মনে করেন আপনি তো এখানে কি করতেছেন, এখানে আপনি করতেছেন কি ভাইয়া, ইউজার এখানে টাইপ করবে তারপরে তো এটা কল হবে, তাই না? জি। টাইপ করার পরে, কিন্তু আপনার যদি এরকম বাস্তবে কোনো ইউজ কেস থাকে ভাই, টাইপ করার পরে পরে একটা এপিআই কল হবে, জাস্ট আমি এখন মাথায় আসতেছে এরকম ভাবে বলতেছি, টাইপ করার পরে এপিআই কলটা হবে। আপনি 100% শিওর যে এখানে একটা এপিআই কল মারতে হবে, কিন্তু হয়তো ওইটা সার্চের সাথে ইমপ্লিমেন্টেশন না, বা অন্য কোনো একটা আমার এপিআই কল মারতে হবে, অন্য কোনো একটা কারণে আমার এখানে এপিআই কল মারতেই হবে। এখন সেইটা আপনি 100% শিওর যে এটা এখানে এপিআই কলটা হবেই, কিন্তু এপিআই কলটা হবে কখন, ইউজার যদি এখানে টাইপ করে তারপরে, তার মানে ইউজার টাইপ করবে তারপরে এপিআই কল হয়ে ডাটা আসবে। জাস্ট উদাহরণ দিয়ে বোঝানোর ট্রাই করতে। ডিবাউন্সিং এর কথা বলছেন? জি, ডিবাউন্সিং এর কথা না বলছেন? না না না, ডিবাউন্সের না, মানে এখানে জাস্ট অন্য একটা ইউজ কেসের কথা বলতেছে। মনে করেন আপনি একটু চিন্তা করেন, আপনাকে সামহাউ একটা এপিআই কল করে একটা ডাটা আনতে হবে, যেটা হয়তো মনে করেন এই সার্চের সাথে ইমপ্লিমেন্টেশন নাই। মানে ডাটা ফিল্টার হয়ে আসবে API না না না, কলের এরকম মাধ্যমে না, data এরকম filter না, হয়ে আসবে। না এরকমও না ভাইয়া, আপনি একটু এইভাবে চিন্তা করেন। আপনি এখানে যা সার্চ করবেন, মানে আমি জাস্ট একটা ইউজ কেস বোঝানোর ট্রাই করতেছি, এখানে তো কিছু একটা লিখবেন, এটা সার্চ ফিল্ড বলে কোনো কথা নয়, আপনি এরকমই চিন্তা করেন যে ইউজার এখানে লিখলে একটা ব্যাকএন্ড থেকে একটা ডাটা আসবে, লেখার পরে আসবে। এখন ওইখানে যে এপিআই কল করে ডাটা আনতে হবে, এটা আপনি 100% কনফার্ম। এখন সেই ডাটা আনার প্রসেসটা ইউজার যদি টাইপ করে তাহলেই ডাটা আনার প্রসেসটা শুরু হচ্ছে। ইউজার যদি প্রেস করে তারপরেই ডাটা আনার জন্য ফেস রিকোয়েস্ট যাচ্ছে, কিন্তু আপনি 100% কনফার্ম যে এখানে ফেস রিকোয়েস্ট আপনার মারতেই হবে। এখন এটা আপনি কখন করতেছেন, ইউজার কিবোর্ড দেওয়ার পরে, তারপরে কি প্রেস করার পরে করতেছেন, কিন্তু আপনি যেহেতু কনফার্ম আছেন যে আপনার ডাটা ফেস করা লাগবেই 100%, তাহলে ইউজার চাপুক বা না চাপুক তার আগেই আপনি ডাটা ফেসটা এখানে করে ফেলতে পারতেছেন, এই জায়গায় ফেস কল মাইরে দিতে পারতেছেন, ডাটা আগে থেকে এনে রাখতে পারতেছেন, যে ইউজার এখানে চাপ দিয়ে আসুক বা না আসুক। মানে রেস্টুরেন্টের কথা চিন্তা করেন, কাস্টমার আসুক বা না আসুক, রেস্টুরেন্টে তো ভাই ওই স্যুপ টুপ অলরেডি আগে বানায় রেখে দিতে হবে, আসবে বসবে ডিরেক্টলি সার্ভ করে দিব। ঠিক আছে, অর্থাৎ অর্ধেক কাজ আগে করা, অর্ধেক কাজ মানে একটা কাজের অর্ধেক অংশ আগে থেকে আমি করে রেডি করে রাখতেছি, এই প্যাটার্নটার মাধ্যমে এটা করতে পারেন। ভাই এখানে এই যে ফেসটা হবে এটা হচ্ছে এটা এখানে ফেজ বলে কোনো কথা না ভাইয়া, আপনার কথা। মানে এখানে জাস্ট আমি একটা ইউজ কেস বললাম, যে ফেজ বলে না, অন্য কোনো একটা কাজ। জি। ঠিক আছে, যেটা আপনার করা লাগবেই, আপনি 100% শিওর, সেটা ইউজার ওখানে চাপুক বা নাই চাপুক, আপনি লোড টাইমে করে ফেলতে যাচ্ছেন, জি, বুঝতে পারছি। তখন আপনি এখান থেকে আগে থেকে করে রাখতে পারতেছেন। ঠিক আছে, কারণ এটা তো লোডিং হয়ে যাচ্ছে, এটা একটা ওয়ে। ঠিক আছে, যেহেতু ফাংশনের ভিতরে করতেছেন, আপনি চাইলে তো ভাই তাহলে এটা বাইরেও করতে পারেন। ঠিক আছে, বাইরেও করতে পারেন, কিন্তু ফাংশনের বাইরে করলে তো অন্য জায়গায় ওটাকে চেঞ্জ করে ফেলতে পারে। ওই যে মনে আছে, এখানে কিন্তু ভাই বড় একটা ইউজ কেস হবে ক্লোজারের। আগের দিন কবে যেন আমি এটা ডিটেলস আলোচনা করছিলাম যে ক্লোজার কেমনে কাজ করতেছে, মেমোরি ডিলিট হচ্ছে কিনা দেখাইছিলাম, রাগিব ভাই মনে হয় ছিলেন মনে হয়। যাই হোক, আমাদের ইউজ কেস এখানে প্রবলেম আমরা মোটামুটি সলভ করে ফেলতে পারছি, আমাদের ডাটা মাটা এখানে আছে, কিন্তু এখন কথা হচ্ছে এই ফিল্টারেশনের জন্য এই ডাটাটা তো ভাই আমার উপরে পাঠাইতে হবে, এইটার ভিতরে পাঠাইতে হবে, বুক লিস্টের ভিতরেই তো আমার ডাটা লোড করা, এখানেই তো আমার ডাটা লোড করা। এখন যার কারণে এই ডাটাটা লোডটা আপনার এইখানে নেওয়াটা পারফেক্ট না, এই জন্য এখানে চাইলে করা পসিবল, একটু ঘোরায় পেঁচায় করা পসিবল, কিন্তু আসলে এটা পারফেক্ট হবে না। এই জন্য আমরা কি করতে পারি, এই যে ডাটাটা, এই ডাটাটা এখানে লোড না করে, এখানে লোড করা বলতে আপনি মনে করে নেন ফেস কল করে ডাটা আনা, এই লোডিং এর কাজটা, ডাটা ফেস করার কাজটা এখানে না রেখে আমি একটু প্যারেন্টে নিয়ে যাব, এটাকে বলা হচ্ছে স্টেট লিফটিং আপ, অর্থাৎ ডাটাটা নিচে আছে সেটাকে উপরে নিয়ে যাওয়া। এখন এটা যেহেতু এই জায়গায় যদি রাখি, তাহলে উভয় কম্পোনেন্ট এটাকে ইউজ করতে পারবে। এখন ডাটাটাকে আমি এখানে লোড করে ফেলি, আর যেহেতু ডাটাটাকে এখানে লোড করে ফেলছি, তাহলে তো এইখানে ম্যাপের সিস্টেমটা এরকম না, জাস্ট ডাটাটাকে আমি লোড করব, এটা এরকম থাক, এখান থেকে কাট করে ফেলছিলাম দেখি, escape ব্যবহার করা লাগবে না। দারুন ভাই, এখানে কাট করে ফেলছিলাম,
এখানে জাস্ট এই ডাটাটা এখান থেকে নিব না, এই এই লাইনটার মাধ্যমেই তো ডাটা লোড হচ্ছে, কারণ আমার তো এখানে ফেস কল নাই। তাহলে এই ডাটাটা আমি এখান থেকে প্রপস আকারে, যেহেতু একটাই পাঠাবো, এখান থেকে পাঠিয়ে দেবো ডাটাটা। এবার যেহেতু এখান থেকে পাঠিয়ে দেবো, তাহলে মূল ডাটার সোর্স আর কিন্তু এখানে নেই, মূল ডাটার সোর্সটা আসবে এখানে। আমি এখান থেকে ডাটাটাকে পাঠিয়ে দিলাম, আর কন্টেন্ট এখানে নাই। তার মানে ডাটাটার এই লাইন মানে হচ্ছে ডাটা ইম্পোর্ট করা। এই আগে ডাটাটা ইম্পোর্ট করছিলাম এই লাইনে, এখান থেকে না করে আমি এক ধাপ উপরে নিয়ে গেলাম, তার মানে ডাটা এখান থেকে যাচ্ছে। আগে দেখি আমার অ্যাপ্লিকেশন ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। ইয়েস, এখন যেহেতু ডাটা সোর্সটা এখানে আছে, এখান থেকে ফ্লোটা এখানে যাচ্ছে। এখন এই জায়গাটায় আমার যে স্টেটটা, এই জায়গাটায় এই যে বুকের সার্চ ফিল্টারেশনের যে স্টেটটা, এই স্টেটটা এখানে আছে। তাহলে এই স্টেটটা আমি সরাসরি এখানে ইউজার করতে আসছে। এখানে দুইটা স্টেটের আমি ইউজ কেস নিতে পারি, অথবা একটা স্টেট দিয়েও করা পসিবল। এই পুরো স্টেটটাকে আমি সরাসরি এখানে নিয়ে যেতে পারি, এটাই করি, এটা সহজ হবে। তার মানে আমি এই স্টেটটা এখানে রাখবো না, যেহেতু স্টেট রাখবো না সেহেতু আমি এখানে হ্যান্ডেলারটাও রাখবো না, এখানে নিয়ে গেলাম, এখান থেকে এবার ইম্পোর্ট করলাম। একটাই মুখস্থ বিদ্যা, স্টেট যেখানে থাকবে পরিবর্তন করার লজিক সেম ফাইলে রাখবো। এবার এটা এখান থেকে গেল। এবার এই জায়গাটায় আমি ইউজারের এটাও পাঠিয়ে দেব, এই যে অ্যাকশনে সার্চ ইজ ইকুয়াল টু ইউজার বাই সার্চ, এটাকেও পাঠিয়ে দিলাম। আর এখান থেকে হ্যান্ডেলারটাও পাঠিয়ে দিলাম। এখন হ্যান্ডেলার নামটা যেহেতু চেঞ্জ হবে, যেহেতু অন চেঞ্জ, CHNG, চেঞ্জের ভিতরে এটাকে দিয়ে দিলাম, হ্যান্ডেলারটাকে দিয়ে দিলাম, হ্যান্ডেলার ফাংশনটা দিয়ে দিলাম। এবার তাহলে এখানে আমার এই কম্পোনেন্ট দুইটা জিনিস রিসিভ করবে, একটা হচ্ছে এইটা, এইটা, আর এখান থেকে আসছে হচ্ছে অন চেঞ্জ নামে নিয়েছিলাম আমি, তাহলে অন চেঞ্জ। আর এই অন চেঞ্জটা আমার এখানে ইমপ্লিমেন্ট করে কল করে দিব। নেমিং কনফ্লিক্ট হওয়ার কথা না, এটাকে বাদ দিলাম, এখান থেকে স্টেট নিলাম। তার মানে স্টেটটা নিচে ছিল, ধরে এখন উপরে নিয়ে যাচ্ছি, স্টেট লিফটিং আপ করতেছি। এবার আমি টেস্ট করার জন্য এখানে একটা কনসোল লগ দিয়ে দেখি যে আমার অ্যাপ্লিকেশন কাজ করতেছে কিনা। রিলোড করে নিলাম, ইয়েস, পারফেক্টলি কাজ করতেছে। এখন এই জায়গাটায় আমার ডাটাটা যাচ্ছে। এবার এই যে ডাটাটা এখানে যাচ্ছে, এই ডাটাটা যাচ্ছে, আগে নর্মাল ওয়েতে দেখাই। এই ডাটাটা এখানে যাচ্ছে, ডাটা, এই ডাটাটা যাবে, অরিজিনাল ডাটাটা যাবে না, ইউজারের ইনপুটের উপর ভিত্তি করে সার্চ করে ডাটাটা যাবে। মানে এখানে তো আমার পুরো ডাটা যাচ্ছে, এই কম্পোনেন্টে ডাটা দিতে পারলেই যতগুলো ডাটা যাবে ততগুলো ডাটা এখানে লোড হয়ে যাচ্ছে। আমি এখান থেকে ভাইয়া আমি কয়েকটা ডাটা একটু বাড়াই নিই, তাহলে সুবিধা হবে না। এটা হচ্ছে 3 নম্বর করি, এটা হচ্ছে 4 নম্বর করি। টাইটেলগুলো ইয়াতে এগুলো একটু সেম থাক, সমস্যা নেই। 5 নম্বর করি, 5 নম্বর করি, 6 নম্বর করি, 7 নম্বর করি। এখন যদি যাই তাহলে মোটামুটি আমার এখানে 7টা কার্ড, টাইটেলগুলো সেম আসছে, ডাজন্ট ম্যাটার, বাট কার্ড লোড হচ্ছে। এখন এখান থেকে তো 7টা ডাটা এখানে 5 হচ্ছে। এখন এই ডাটা কয়টা ডাটা এখানে 5 হবে কি হবে না সেটা হচ্ছে এইখানে লেখার উপর ডিপেন্ড করতেছে। এই লেখাটার সাথে যতগুলো ডাটা ম্যাচ করবে ততগুলো ডাটা এখানে 5 করবে। আপনার থিঙ্কিং প্রসেস বা এইখানে এইটার ভিতরে যতগুলো ডাটা দেবো ততগুলো ডাটা অটোমেটিক্যালি লোড হয়ে যাচ্ছে। এখন আপনি কি করতে পারেন, তাহলে এই ডাটার উপর ডিপেন্ড করে আপনার এখানে ফিল্টারেশন যাবে। তার মানে আপনি এখানে একটা ফাংশন ইউজ করতে পারেন, ঠিক আছে? অথবা আপনি এখান থেকে এই যে একটা স্টেট থেকে বা একটা ইয়া থেকে আপনি ডাটা ক্যালকুলেট করে বের করতেছেন, এটাকে বলে হচ্ছে ড্রাইভ স্টেট। মানে এই স্টেটের জন্য আসলে এখানে ড্রাইভ স্টেট হচ্ছে না, কারণ এখানে তো এটাকে আমি স্টেটে রাখি নাই।
মানে জাস্ট একটা ডাটা থেকে আপনি আরেকটা ডাটা রূপান্তর করে ফেলতেছেন ফিল্টারেশনের মাধ্যমে। তার মানে এখানে নামটা কি দেওয়া যায় যে ফিল্টার করতেছে, বুক ফিল্টার কনস্ট্যান্ট বুক ফিল্টার বাই বুক নাম কি দেব, ফিল্টার বাই বুক দিতে পার বাই বুক এটা। এখন ফিল্টার বাই বুক এটা আসলে যেহেতু ফিল্টার আমি করতে যাচ্ছি তাহলে বোঝাই যাচ্ছে যে ফিল্টার। আচ্ছা ম্যাপ কি করে অরিজিনাল ডাটা যে কটা আছে সেই কটার ডাটার, মনে করেন 7টা ডাটা আছে, তাহলে 7টা ডাটা কি ও কমাতে বাড়াতে পারে? এই বেসিক কনসেপ্ট কি করতে পারে ফিল্টার, মানে ম্যাপ কি করতে পারে, ম্যাপ করতে পারে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোর এলিমেন্টগুলোর উপরে পরিবর্তন করতে পারে, কিন্তু মোট এলিমেন্ট কমাতে বাড়াতে পারে না। জি। কিন্তু ফিল্টার কি করতে পারে, ফিল্টার কিন্তু আপনার ওই ভেতরে এলিমেন্টের ডাটা পরিবর্তন করতে পারে না, এখানে টাইটেল আছে চেঞ্জ করে অন্য কিছু এটা করতে পারে না। এই হচ্ছে মোট এলিমেন্টগুলো বাড়ায় কমায় দিতে পারে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমি ফিল্টার ইউজ করবো, কারণ আমার তো এটাই চাই। এখানে ফিল্টার, এখান থেকে বুক পাবো ইজ ইকুয়াল টু বুক ডট টাইটেল ইজ ইকুয়াল টু, যদি আমার দাঁড়ান এখানে আবার এই ইউজ কেস আছে, ওটার সাথে ম্যাচ করলে সেটা যাবে। আপনার ইনক্লুড দিলে বেশি ভালো হবে। জি ভাইয়া, ইনক্লুড হ্যাঁ দেখে আসতেছি, ইনক্লুড দিয়েও করা যাবে। তার মানে এখান থেকে রিটার্ন হবে কোনটা, এখন এখান থেকে কন্ডিশন আছে, যদি ইফ এটা যদি এমটি থাকে, এটা যদি থাকে এমটি মানে এটা হচ্ছে নট ভ্যালু। বুঝছি নাকি বুঝি নাই জি ভাই বাকিরা? এমটি মানে কি ওটা ফলসি ভ্যালু। তার মানে এটা যদি কোনো কারণে ফলসি ভ্যালু হয় তবে তারে আমি ট্রুথি ভ্যালু বানাইছি এবং এখান থেকে রিটার্ন করে দিব বুক। এই লাইনটার মানে বুঝছেন? জি ভাই যদি ইউজারের এখানে এমটি থাকে, কই গেল, ইউজারের এখানে এমটি থাকে তার মানে আমার সমস্ত ডাটা দেখাতে হবে, আমি সেই লজিকটাই লাগাইছি যে ইউজার যদি হয় এমটি মানে ফলসি ভ্যালু, আর এটা যদি আপনার পড়তে অসুবিধা হয় তাহলে ভাইয়া আপনি এরকম করতে পারেন ট্রিপল ইকুয়াল টু এমটি। যদি এমটি হয় তাহলে সমস্ত বুক ভ্যালু আমি এখান থেকে রিটার্ন করি, যেহেতু রিটার্ন করে দিচ্ছি নিচের স্টেটমেন্ট রান হবে না। এবার এরপরে আমার ইফ আরেকটা লজিক লাগাবো, তার মানে এবার হচ্ছে এমটি না, তার মানে এবার হচ্ছে আমার ফিল্টারেশনটা করতে হবে। যদি এটা এমটি না হয় তাহলে বুক ডট টাইটেল ডট লোয়ার কেস বানাই নেব যেহেতু সার্চ করব, জি টু লোয়ার কেস, এটা কল করতে হবে এটার সাথে ইউজার ইনপুটের যদি মিল থাকে তাই না, তাহলে এটা তোমাকে ট্রু ফলসে নিয়ে আসতে হবে। ভাই আমি ইউজ করছিলাম ডট ইনক্লুডস। হ্যাঁ এটা করা যেতে পারে, অথবা ইনক্লুডস দিয়ে করা যেতে পারে, অথবা ইন্ডেক্স অফ এর কাহিনী কি, যদি ম্যাচ করে না পায় তাহলে কি -1 রিটার্ন করে। জি, ওখানে ইনক্লুডস দিলে হচ্ছে যে আপনাকে ওই যে আমাকে ম্যানুয়ালি করা লাগবে না ট্রু ফলস। হ্যাঁ আচ্ছা তাহলে আমি এখানে ইনক্লুড করতে পারি, এইগুলো হচ্ছে এই ছোট ছোট মেথডগুলোর আপনার জানতে হবে যে কোনটা কি করে ইনক্লুডস। তার মানে এটার ভিতরে যদি অন্তর্ভুক্ত হয় ইউজারের টেক্সট, এখন ইউজারের টেক্সট তো ছোট হাত বড় হাত হইতে পারে, তাহলে এটারও কি করব, টু লোয়ার কেস। যদি এটা হয় তার মানে এটা ট্রু, তাহলে এটা ট্রু, যদি এটা ট্রু হয়, আচ্ছা এখানে একটা ব্র্যাকেট আছে, তাহলে আমি রিটার্ন করে দিব ট্রু। এলস যদি এটা হয়, আচ্ছা এখানে এরর দিচ্ছে কোথাও মনে হয় ব্র্যাকেট। হ্যাঁ জি এই ভাইয়া, যে আপনি বুক রিটার্ন করছেন, এখন ফিল্টারে বুক তো রিটার্ন করে বলেন।
মানে ফিল্টারের এখানে এখানে বুক রিটার্ন করা না করার সমান কথা। বুক রিটার্ন করলেও সেটা একটা ট্রুথই পেলো, এখানে রিটার্ন হওয়া উচিত ট্রু। মানে ওইটা একটু কনফিউজ। হ্যাঁ এখানে হচ্ছে ট্রু, কারণ ফিল্টার তো ট্রু ফলসের উপর ডিপেন্ড করতেছে। তার মানে এই লাইন এক্সিকিউট হলো, এবার এখান থেকে ট্রু গেল, এলস যদি না মেলে তাহলে আমি এখান থেকে এলস কন্ডিশনে দিতে পারি, এলস, তাহলে আমি রিটার্ন করে দেব ফলস। এটা এবার এইটাকে আমি যদি এই জায়গাটা দিই, এই জায়গাটা, এটা একটা ওয়ে দেখাচ্ছে, আমি আরো এটাকে মডিফিকেশন করব। এটা গেল। এবার যদি আমি লিখি এ, তাহলে সবগুলো টাইটেলে এ গুলো আছে। এখানে জাস্ট আমি আচ্ছা প্রথমটা রাখি, এটার একটা নাম ভিন্ন ছিল, ডেভিলস অনলি ডেভিলসটা আসতেছে, স্কাইটে দিলেও আসতেছে, যদি আমি দি লিখি মানে দা লিখি তাহলে একটা আসতে, তার মানে আমার সার্চ পারফেক্টলি কাজ করতেছে। এখন এই যে লাইনটা আমি লিখলাম, এটাকে কি আমি আরো শর্ট করতে পারি কিনা, এটা একটু ট্রাই করি। ভালো কপি হয় নাই, এটাকে আমি আরেকটু শর্ট করতে পারি কিনা, নিচে কমেন্ট করে রাখি, উপরেটা কমেন্ট করে রাখি। ভাইয়া এইটুকু মানে কি আমাকে ট্রু ফলস? জি ভাই। এইটুকু মানেই তোমার ট্রু ফলস, তাই না? জি। তার মানে আমি এই পুরো লাইনটাকে যদি কপি করি, এই লাইনটাকে যদি আমি এখানে দিই এবং এখানেই যদি আমি রিটার্ন স্টেটমেন্ট লাগাই, তাহলে কি আমার কাজ কমপ্লিট না? জি ভাই। এইটুকুই লাইনে তো আমাকে এক্সিকিউট করে বারবার হয় ট্রু দিবে, না হলে কি দিবে? ফলস দিবে। তার মানে এখানেই তো আমার হয়ে যাচ্ছে, তার মানে আমার এত বড় লাইন লেখার কোনো প্রয়োজন হচ্ছে না। দেখি আমাদের কাজ করে কিনা, কাজ না করলে তো ইয়া করতে হবে। দা বুক পারফেক্টলি কাজ করতেছে, তার পারফেক্টলি ফাইন। তার মানে এত বড় লাইন কোড না লিখে আমি এক লাইনে কনভার্ট করতে বলছি। নলেজ কোন জায়গাটায় ভাইয়া? নলেজ হচ্ছে আপনাকে ফিল্টার মেথডের মধ্যে ট্রু এবং ফলস পাস করতে হবে, এইটুকু হচ্ছে পিওর নলেজ, কোর নলেজ, এবং সেই কোর নলেজটাই আমি আগের বার এখানে ম্যানুয়ালি করছিলাম। আর যেহেতু এই ট্রু ফলস রিটার্ন করে, তাহলে আমি এক লাইনে করে ফেলতে পারি। ঠিক আছে, এবার এইখানে তো একটা ইস্যু আছে। কি ইস্যু আছে? আচ্ছা আমরা একটা কাজ করি, এই যে জিনিসটা বানাইছি, এটাকে এরকম না করে এটাকে দেখেন তো আর একটু সুন্দর করা যায় কিনা, দেখতে যাতে সুন্দর লাগে। এফএন, এটাকে একটা ফাংশনে কনভার্ট করতে পারি, যে ফাংশনটা রিটার্ন করবে আমাকে এই জিনিসটা। কপি করলাম, এই জিনিসটা ফেলে দিলাম, সিনট্যাক্সে ভুল পাচ্ছি, ব্র্যাকেট কি একটা মিসিং গেছে কিনা, হ্যাঁ না, ব্র্যাকেট কোন জায়গায় ভুল আছে জানি, এটার ব্র্যাকেট এইটা, সেকেন্ড ব্র্যাকেট এইটা, এখানে একটা ব্র্যাকেট হবে, ইয়েস। এবার এইটাকে এই কোড বেস বাদ, এবার আমি বুক ভ্যালুকে এখানে কল করতে পারি, ইরোর জানি কোথায় একটা খাচ্ছি ভাই, এবার কম্পোনেন্ট ঠিক আছে, তার মানে এইটুকু হচ্ছে এই। ভাই নিচের ইয়েগুলো তো আসবে, ওই যে নিচের দুইটা ব্র্যাকেট, হুম? নিচের দুইটা ব্র্যাকেট এর আগে মিসিং গেছিল, হ্যাঁ এই দুটা। তার মানে এইটুকু যাবে, আইসি দ্বারা
এইটুকু যাবে, ইয়েস, এইটুকু গেছে, রিটার্ন হবে এটা, রিটার্ন ট্রু, এইটুকু বাদ। এবার এই কম্পোনেন্টটাকে আমি কমেন্ট করে রাখি। এবার এটাকে ছোট করলাম, এবার এটাকে এখানে কল করে দিলাম। একই তো কথা, আগের বার যেটা অন টাইমে করতেছিলাম, এবার হচ্ছে আমি কি করলাম, সেটাকে এখানে কল করে নিলাম। আশা করি পারফেক্টলি কাজ করার কথা, কাজ করতেছে। টি যদি দিই, এ যদি দিই, এগুলো আসতেছে, ডেভিলস যদি দিই, ডেভিলসটা আসতেছে। এখানে একটা ইস্যু আছে, এখানে আরো একটা ইস্যু আছে, সেটা হচ্ছে ভাইয়া আমি কম্পোনেন্ট রেন্ডার আমি করতেছি, এখানে একবার লুপ কয়বার ঘুরতেছে ভালো করে দেখেন তো ভাই। এখানে কি একটা লুপ ঘুরতেছে ফিল্টারেশনের জন্য? জি। এখানে একটা লুপ ঘুরতেছে। যখন ম্যাপের ভিতরে যাচ্ছি, বুক লিস্ট, এখানে একটা লুপ ঘুরতেছে। এটা এই কম্পোনেন্টের জন্য ডাজন্ট ম্যাটার আপনার, কারণ বর্তমানে ব্রাউজার ভাই এতটা পাওয়ারফুল, এসব দুই একবার লুপ ঘোরানো কোনো ইস্যু না তার কাছে। বাট আমরা এটাকেও একটু অপটিমাইজ করার ট্রাই করি। এখানে লুপ আমি ইজিলি দেখতে পারতেছি, যখন ফিল্টার আমি করতেছি, ইউজার যখন এখানে চাপ দিচ্ছে, তখন চাপ দিক বা না দিক, ওখানে এমটি থাকুক বা না থাকুক, আমাকে এই এই লুপিংটা হচ্ছে, ফিল্টারের এই লুপিংটা হচ্ছে। এবং এখান থেকে আমি যখন ডাটা পাস করতেছি, তার মানে এখানে এসেও একটা লুপিং হচ্ছে, এখানেও একটা লুপ হচ্ছে। বুঝতে পারতেছি? জি। তার মানে লুপ হচ্ছে কয়বার? দুইবার। দুইবার। তার মানে এই দুইবার লুপকে আমি কি কোনো কারণে কনভার্ট করে একবার লুপে নিয়ে আসতে পারি কিনা? সম্ভব। মানে আপনার ইস্যু বুঝতে পারছেন? অ্যাপ্লিকেশন কি বানাচ্ছি ডাজন্ট ম্যাটার ভাই। আপনি শুধু আপনার, কারণ বাস্তবে তো এই অ্যাপ্লিকেশন কখনোই হবে না। এই ধরনের অ্যাপ্লিকেশন তো জীবনেও হবে না। আপনার এই নলেজটা কাজে লাগবে অন্য অ্যাপ্লিকেশন বিল্ড করতে। আমার এখানে দুইবার লুপ হচ্ছে। তার কেন লুপ হচ্ছে? কারণ এখানে সার্চ করলে এখান থেকে লুপ করে ডাটা ফিল্টার হচ্ছে। এখানে একটা লুপ হচ্ছে এবং এই কার্ডগুলো দেখানোর জন্য একটা লুপ হচ্ছে। তার মানে আমাকে সামহাউ এমন কোনো একটা লুপের ইমপ্লিমেন্টেশন নিয়ে আসতে হবে, যেটা একটা লুপের মাধ্যমে এটা করা পসিবল। এটা যদি করতে চাই, আমি সমস্ত ডাটাটা লুপ ঘোরাবো এখানে। আমি আমার সমস্ত ডাটাটা হ্যাঁ, হুম ওই যে হচ্ছে আপনার রিয়াক্টে কি হচ্ছে কম্পোনেন্টের অ্যারে দিলে ওটা আপনা আপনি রেন্ডার করে দেয় নাকি একটা আসলে হ্যাঁ, আচ্ছা, কম্পোনেন্টের অ্যারে? কম্পোনেন্টের অ্যারে দিয়ে দেবো। হ্যাঁ, কম্পোনেন্টের অ্যারে বানাইতে হলে, আচ্ছা এই ফিল্টারেশনটা আমি এখান থেকে কাট করে, এখান থেকে কাট করে ফিল্টারেশন লজিকটা এখানে নিয়ে যাই। আপাতত নিই, তারপরে দেখি কাজ করানো যায় কিনা। আর এখান থেকে যে ডাটাটা আসবে, এই জায়গা থেকে যে ডাটাটা আসবে, একে আমি অরিজিনাল সমস্ত ডাটাই দিয়ে দেব, সমস্ত ডাটা দিয়ে দেব। এই ডাটা এখানে আসছে। এবার এইখানে হচ্ছে ফিল্টার করব। ফিল্টার করার সময় আগে দেখি আগের ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে আমি এখানে কাজে লাগাচ্ছি। এটা যেহেতু একটা ফাংশন, আমি এখান থেকে এটাকে কল করব, এখান থেকে কল করব ডট দিয়ে। যখন এটাকে কল করব, তখন এইটার ভিতরে আমাকে বুকের প্রয়োজন হবে, এখানে মানে ডাটার প্রয়োজন হবে। ডাটাটা তো এখানে পাচ্ছে ও। আচ্ছা, এখান থেকে এবারে ইউজারের সার্চ জিনিস লাগবে। আচ্ছা, ডাটাটা আমি এই ফাংশনের ভিতরে এখান থেকে দিয়ে দিতে পারি। তাহলে ডাটা দিলে এখানে ডাটা, এটা না দিলেও হয়তো, যেহেতু নিজেই এটা সে ক্লোজারের মাধ্যমে ও গ্রাব করে নেবে। আর হচ্ছে ইউজার, জাস্ট পেঁচাচ্ছি, আর কোনো কিছু না। এখান থেকে ইউজার সার্চ এইটুকু পাঠাই দিই। আগের বারই কিন্তু আমার অ্যাপ্লিকেশন বিল্ড হয়ে গেছে, বাট এখন ট্রাই করতেছি অন্যভাবে ইমপ্লিমেন্টেশনটা কর। ইউজার সার্চ, এটাকে আমি এখান থেকে সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে নিব। তার মানে এটা গেল জায়গাটা। এবার আমি আমার অ্যাপ্লিকেশনে ইরোর মশালাটা খাইয়ে বসে আছি। কি ইরোর হচ্ছে?
ক্যানট বি প্রপার্টি আনডিফাইন্ড ম্যাপ 11 নম্বর লাইন, 11 নম্বর লাইন। এখান থেকে ম্যাপ 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 ডাটা তো দিছি, বুক ভ্যালু। আচ্ছা এখান তাহলে তো ডাটা পাবে না, এখানে হচ্ছে এটা পারফেক্টলি ফাইন, ওয়ার্কিং সাকসেসফুল। তার মানে আমাদের লজিক এক জায়গা থেকে তুলে নিয়ে আমি কি করলাম, আরেক জায়গায় নিয়ে আসতে পারছি। এইটুকুই হচ্ছে ভাই রিয়াক্ট, আর কিছু না ভাই, রিয়াক্ট এইটুকুই। আপনার লজিক এক জায়গায় আছে, ট্রান্সফার করে আরেক জায়গায় নেবেন, সেটা কোন জায়গায় নিলে লাভ হচ্ছে কিনা, এই রিয়াক্ট। আর কি, ডাটা ফেচ করা, ফিল্টার করা, আর কি আছে রিয়াক্টের মধ্যে বলেন, এপিআই কল লাগানো, এই আর কি। কিন্তু এখানে ইস্যু হচ্ছে সেইটা, ইস্যু হচ্ছে আমি যখন এটা রেন্ডার করতেছি, এই জায়গার দিকে তাকান, আমি এই একবার লুপ ঘোরাচ্ছি, এই একবার লুপ ঘোরাচ্ছি, এই একবার লুপ ঘোরাচ্ছি। তার মানে আমি এটাকে ফার্দার আরো অপটিমাইজ করতে পারি কিনা, যে একটা লুপে এটাকে নিয়ে আসতে পারি কিনা। যদি এটা নিতে চাই, বলেন আপনাদের মাথায় কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, কোনো একটা ভেরিয়েবল নিয়ে ওইটা দেখুন না তাহলে তো। ইস্যু বুঝতে পারছেন ভাই, আগে বলেন, আগে প্রবলেম বুঝছেন কিনা। জি ভাই। আচ্ছা এখানে আমি যদি লেট দিয়ে কন্টেন্ট ইজ ইকুয়াল টু mtr এ বসাই, আর এগুলোকে আপাতত অফ করে রাখি, যেহেতু mtr এ অফ করে রাখছে, তাহলে mtr এ মানে এখানে কিছু যাবে না, কম্পোনেন্টে কিছু লোড হবে না, কিছু লোড হয় নাই। তার মানে mtr এটা ফুলফিল করতে হবে, এখানে ফুলফিল করতে হবে আমাকে। তাহলে হ্যাঁ, আমি, দাঁড়ান আমাকে একটু চিন্তা করতে দেন। তাহলে আমি, এটা তো অরিজিনাল অ্যারে ডাটা, ডাটা এটার উপরে ম্যাপ আমি করব না, এটাকে আমি ফর ইচ লাগাবো। আমি যদি এখানে ফিল্টার ইউজ করি, ও আবার একটা অ্যারে দেবে, সেটাকে আবার ট্রান্সফার করতে হবে। তার মানে আমি বানাতে যাচ্ছি একটা ফর ইচ, অথবা ফর লুপও ইউজ করতে পারি। এটা যদি করি, আমি এখান থেকে একটা একটা করে এলিমেন্ট পাবো, মানে হচ্ছে বুক পাবো। তাহলে সেই বুকের উপর ডিপেন্ড করে এই বুকটা যদি ইয়া হয়, তাহলে এখানে আমাকে এমটি করে ঢুকাইতে হবে লজিক এখানে। তার মানে অ অ অ অ এইটাকে আমি যদি এখানে নিই, এইটা, তার মানে ইউজারের বুক এখান থেকে আছে, ইউজার যদি এমটি হয়, তাহলে আমি, এটা তো প্রত্যেকটা লুপে ঢুকবে, তাহলে এই জায়গাটায় রিটার্ন করব যদি এমটি হয়, তাহলে এখানে হচ্ছে আমি এইটুকু করে দিব, এইটুকু করে দিব। বুক পাচ্ছি, কি পাচ্ছি, ই পাচ্ছি। আচ্ছা দেখি আগে লজিক লাগে কিনা। এমটি হলে একটা লুপ, আল্লাহ কাজ তো করলো ভাই না। ফর ইচে তো পুশ করতে হবে না? ও সরি, ফর ইজ তো, তার মানে আমি এখান থেকে নিচে নামাইনি। এটা, তার মানে কন্টেন্ট ডট পুশ যদি করি, কাট করলাম, তার মানে এটা ঢুকছে, আশা করি কাজ করার কথা। ইয়েস, তার মানে কাজ করছে। তার মানে লুপ ঘুরতেছে কয়বার, লুপ ঘুরতেছে একবার ডাটার উপরে, এটার উপর লুপ করে। এবার ফার্দার ইমপ্লিমেন্টেশন তো আমার এখন সহজ হয়ে গেছে। এবার যদি কন্টেন্ট যদি এমটি হয়, এবার যদি সার্চ ভ্যালু ফিল্টারেশন, এটা যদি এমটি না হয়, তাহলে এমটি যদি হয় তাহলে লুপ ঘুরে এখানেই থেমে যাবে। তার মানে আমি এই জায়গাটায় একটা রিটার্ন মাইরে দিতে পারি, তাহলে তুমি আর নিচে যেও না, এখানেই ক্লোজ। অথবা এই লাইনে না লিখে আমি নিচের লাইনেও এমটি রিটার্ন করে দিতে পারি। দাঁড়ান, যদি ইফ এর ভিতরে ঢোকে,
তাহলে পুশ করে দিছে। আচ্ছা, এটা তো বারবার লুপ হচ্ছে, তাই না? লুপ হচ্ছে বারবার। আচ্ছা, এটা তো রিটার্ন লাগবেই না, কারণ ওটা যদি এমটি যদি থাকে তাহলে তো ও এমনি এর নিচে আসতেই পারবে না, কারণ এখানে ঢুকলো না, আসবে তো। এলস না দিলে তো চলে আসবে ভাই। এখানে তো এলস না দিলে আসবে, কিন্তু ওরে আমি নিচে যাইতে দিবই না, তার মানে এখানে আমাকে এখানে রিটার্ন দিতেই হবে, কারণ ওই ইটারেশনে আসছে, ওই ইটারেশনের ফলে ও যেন ইফের বাইরে না আসে, তাহলে এখানে একটা রিটার্ন মেরে দিলাম। রিটার্ন কি করে, নিচে আর কম্পাইলারে যাইতে দিবে না, তার মানে গেল। এই ইমপ্লিমেন্টেশন আগে দেখে নিই ফিক্স করতে পারতেছে কিনা। কম্পোনেন্ট লোড হইছে, সমস্যা নেই। এবার এখানে আবার বাকি লজিক লাগাইতে হবে। যদি এমটি না হয়, তার মানে ইউজারের কাছে যদি ডাটাপত্র থাকে, তার মানে সেটা হচ্ছে বুক ভ্যালু লোয়ার কেস, আবার এই লজিকটা, লজিকটাকে নিয়ে আসে একটু মডিফাই করতে হবে। যদি ইউজারের কাছে যদি এখানে ইফ ইফ যদি এটা ট্রুথই ভ্যালু হয়, ইফ কাট করলাম, তার মানে এইটুক মানে তো ট্রু ফলস, তাহলে এইটুক মানে হচ্ছে ট্রু ফলস, তার মানে এর ভিতরে ঢুকতে পারবে। আচ্ছা, সিনট্যাক্স এরর কি কোথাও, না, ট্রু ফলস। তার মানে যদি এটা ট্রু হয় তাহলে আমি কন্টেন্টে পুশ করব, ট্রু যদি হয় আমি তাহলে কন্টেন্টে পুশ করব। কি পুশ করব, যদি এটা ট্রু হয়, এখানে লজিক চিন্তা করতে হবে, অনেকটা তো সলভ হয়েই গেল। এভাবে করলে তো সে সবসময় ডাটা পুশ করে দিচ্ছে, তার মানে আমাকে সামহাউ এই যে ডাটাটা আসতেছে, খালি করতে হবে না কি ভাই? হুম, মানে পরে যখন হচ্ছে সার্চ করব, তখন আরেক রেন্ডারে তো হচ্ছে যে সে কন্টেন্টে আরো ডেটা পুশ করবে। না, এমটি থাকলে তো এর নিচে ঢুকবেই না, এই মানে লজিকটুকু শুধুমাত্র তো এমটি থাকলেই কাজ করবে। না ভাই, সে বুঝছি, কিন্তু হচ্ছে যে ধরেন আমরা হচ্ছে যখন সার্চ বা ফিল্টার করব, হুম, সে সময় তো হচ্ছে যে সে কিন্তু আগের ডেটা আছে প্লাস পরে হচ্ছে যে সে ওই যে ফিল্টারের যে লজিক মানে 23 নম্বরের যেটা, হুম, ওটাতে ঢুকে হইতে চাই আরো ডেটা পুশই করতে পুশ হবে, করতেছে, কন্টেন্টটাতে ফাঁকা হ্যাঁ করছে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভাইয়া এখানে পুশ করা যাবে না, এটাকে সরাসরি আমি এরকম করে রিপ্লেস করে দেব। দাঁড়ান, যদি না, তাহলে তো রিপ্লেস করলে হচ্ছে না। দাঁড়ান 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 দাঁড়ান, তাহলে তো জমা হচ্ছে না, পুশ আমাকে করতে হবে, তবে পুশ করতেছি, একটা একটা করে জমা করতেছি, পরবর্তীতে যখন আমি লোড করবে আবার যদি করে, তাহলে তো সেখানে আরো এমটি গুলো আছে, তার সাথে তো আরো অ্যাড হয়ে যাবে। আমাদের যদি ভাই বুক লিস্ট কম্পোনেন্টটা রিরেন্ডার নেয় তাহলে সমস্যা মনে হয় সমাধান হয়ে যায়, কিন্তু আমাদের মনে হয় না বুক লিস্ট রিরেন্ডার নিবে, আমাদের নিতে চাচ্ছে বুক আইটেম। হুম, না, ওইটা ওইটা কোড পুশের পরে আগে চিন্তা, ওইটা পরে করতেছি, ওই লজিকটা পরে বের করতেছি, বা আগে আগে এইখানে চিন্তা করে বের করতে হবে যে আমার এমটি থাইলে ঢুকতেছে, ওটা আমি পরে সলভ করতেছি, আগে এই জায়গায় একটা লজিক আমাকে বের করতে হবে। যদি এটা ফিল্টার, ফিল্টার তো করবোই না, ফিল্টার করলে তো সেই একই কাজ হয়ে গেল। যদি এটা মেলে, তার মানে ট্রু হয়। আচ্ছা, যদি এটা ট্রু হয় তাহলে তো সব সময় তো ট্রু হচ্ছে না, সব সময় তো ট্রু হচ্ছে না এখানে, কারণ এটা যদি টাইটেলের সাথে মেলে তাহলেই তো শুধুমাত্র ট্রু,
আচ্ছা এইটাকে উপরে একটা ভেরিয়েবল কাউন্ট করি, কনস্ট্যান্ট ইজ ট্রু। আচ্ছা নাম দেওয়া ঠিক হয় নাই, তারপরে রাখি লজিকটা। তার মানে এটা যদি ট্রু হয়, তার মানে যখন ট্রু হচ্ছে তখনই তো এটা ঢুকবে, আদারওয়াইজ তো ঢুকবে না। তার মানে পুশ করবো বুক আইটেম, তখন ট্রু হবে তখনই পুশ করবো। আচ্ছা আমার মনে হয় লজিক মনে হয় ঠিক হয়ে গেছে, আরেকটা মনে হয় ইস্যু আছে, দেখে নেই। ডিপিএস টি এ ডিফারেন্স ডিফারেন্ট ডিফারেন্ট, তার মানে ইমপ্লিমেন্টেশনটা ঠিক আছে। এবার আরেকটা ইস্যু যেটা বললেন, আচ্ছা দেখেন তো এইটুকু লজিক বুঝছেন কিনা ভাইয়া? আমি কিন্তু লুপ কয়বার করছি ভাই বলেন তো? একবার। একবার। আগের বার 2টা লুপ ছিল, সেটাকে একটা লুপে কনভার্ট করে ফেলছি। এখন এটাকে আপনি ফর ইচ দিয়ে করেন বা ফর লুপ দিয়ে চালান, আপনার ইচ্ছা। এখানে রাগিব ভাই যে প্রবলেমটা বললো সেটা হচ্ছে ইউজার আগে থেকে এন্টার করে আসতেছে। আচ্ছা বুক লিস্টে আমি এটাকে জমা করতেছি। আচ্ছা রেন্ডার হচ্ছে এখানে, এটা জমা হচ্ছে। তার মানে এটা ইনিশিয়ালি যখন এটা লোড হচ্ছে তখন এমটি। আচ্ছা আমি যখন ডাটা চেঞ্জ করতে, ভাইয়া এটা এটা আপনার ওই কথাটা এখানে হচ্ছে না কেন বলেন তো ভাইয়া? খেয়াল করেন, ইউজার যখন এখানে ইনপুট চাপ দিচ্ছে এখানে, জি তখন এই ইনপুট ফিল্ডের স্টেট কোথায়? এখানে না? এটা পরিবর্তন জি হচ্ছে না? ভাই তাই এইটা যখন জি জি পরিবর্তন হচ্ছে তখন তো এটা অটোমেটিক্যালি আবার লোড হচ্ছে। জি ভাই আর বুঝতে এটা পারছি যখন ভাই। লোড হচ্ছে তখন তো এটা অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে? এমটি হয়ে যাচ্ছে। জি 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 তার মানে ওইটা আর আমাদের কাজে লাগতে হবে না। তাহলে দেখেন সিম্পলি একটা কাজ আমরা কতটা ওয়েতে করতে পারলাম। কেউ যদি বলে যে রিঅ্যাক্টের ভিতরে শুধুমাত্র ভাই ম্যাপ ইউজ করতে হয় লেন্ডারে, এটা আসলে পারফেক্টলি ভুল কথা। এটা আপনি যা ইচ্ছাই করেন, মূলত লাগবে হচ্ছে আপনার একটা অ্যারে। এখন সেই অ্যারে আপনি ফর ইচ দিয়ে বানান, লুপ ফর লুপ দিয়ে বানান, আপনার ইচ্ছা। বুঝতে পারছি? জি ভাই এখন এখানে এমটি থাকলেও আমাদের পারফেক্টলি রয়েছে। এখন ইমপ্লিমেন্টেশন হচ্ছে এইটা। বাজে কত? একটা বাজে গেছে। এখানে ক্লিক করলে ডাটা পরিবর্তন করতে হবে। এখন কি আমার অরিজিনাল ডাটা পরিবর্তন হচ্ছে না ভাই বলেন? জি ভাই যার কারণে এই ডাটাকে আমাকে এখন বাধ্য হয়ে, এই যে ডাটাটা এখানে লোড করছিলাম, এই ডাটাকে বাধ্য হয়ে আমাকে স্টেটে রাখতে হচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমার রাখা লাগে নাই। এখন কেন রাখতে হচ্ছে? কারণ আমি এখান থেকে যদি কখনো ক্লিক করি, তাহলে এই যে ডাটাবেসটা, এই ডাটাবেজের এখানে আরেকটা ফিল্ড লাগবে, ইস ফ্যাব। এটা হবে হচ্ছে ট্রু অথবা ফলস। প্রত্যেকটা ডাটায় FALSC 2-4টা ফলস করে দিই। যেহেতু আমার ডাটার ভিতরে ট্রু অথবা ফলস আছে, এখন আমার বুকে যখন আইটেম রেন্ডার হচ্ছে এইখানে, এখানে হচ্ছে প্রস পাচ্ছি, এখানে আছে নাম কি দিয়েছিলাম, ইস ফেভারিট ইস ফেভ, এটা। এখন এইটা আমার কন্ডিশনালি রেন্ডার করতে হবে এইটুকু। যদি এটা ট্রু হয় তাহলে স্টার দেখাবো, মানে ফিল দেখাবো। তার মানে এখানে আমি, এখন এখানে তো ভাইয়া আমার ইফ এলস লিখতে পারবো না। যদি ইফ এলস লিখতে পারতেছে না, তার মানে এখানে আমাকে স্টেটমেন্ট দিতে হবে। এখানে আমি টার্নারি অপারেটর ইউজ করতে পারি। টার্নারি অপারেটরে আপনাকে অনলাইন স্টেটমেন্ট রিটার্ন করে। তার মানে এটা যদি ট্রু হয় তাহলে এটা দিব, আদারওয়াইজ এটা দিব। লজিক স্টেপ বাই স্টেপ আসলে আপনার জন্য সহজ। আর যদি এখন যদি যাই আমাদের বুক ভ্যালু, এই যে একটা পাকা একটা রেন্ডার, এখন এটাও ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে, জাস্ট এখানে একটা ক্লিক ইভেন্ট বাকি আছে। এখানে ক্লিক করলে অরিজিনাল ডাটা পরিবর্তন হবে। এখন এই জায়গাটা যে আপনার যে অরিজিনাল ডাটা, এই ডাটাটাতে আপনাকে এই ডাটাটা স্টেটে রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ এইখানেই তো আপনি ওই ডাটার মডিফাই করতেছেন, হয় ট্রু অথবা ফলস। এবার আপনাকে কষ্ট করে এখানে তাহলে কনস্ট্যান্ট, এখন ওইটার নাম, যেহেতু ডাটা আছে, এটার নাম অরিজিনালি হওয়া উচিত ছিল বুকস। এটা জাস্ট বুকস
books is equal to set books use state। এখন আমাকে বলেন আপনি কি ডাটাটাকে এখান থেকে সরাসরি দিয়ে দিবেন? বলেন, কথা বলেন। আপনি যদি সরাসরি দিয়ে দেন তার মানে কি এইটাকে রেফারেন্স ভ্যালু না? জি আপনি তো সেই রেফারেন্সই পাস করে দিলেন, ওর একটা কপি দিলেন। আপনি তো এই ডেটা রেফারেন্সই পাস করে দিয়েছেন। জি জি এখানে পরিবর্তন হচ্ছে না, ইস্যু হবে না, কিন্তু আসলে তো লজিক্যাল দিক থেকে তো আপনি তো এই ডাটার রেফারেন্স দিয়েছেন, মানে এই ডাটার লিঙ্কটাই এখানে বসাই দিয়েছেন, তাই না? জি ভাই। এই যে আমার ডাটাটা, link এই ডাটাটা আসলেই তো এই লিঙ্কে এখানে জমা আছে। এই যে এটা তো লিঙ্ক, মানে জাস্ট বোঝার জন্য বলতেছি যে এই ডাটার সোর্সের লিঙ্কটাই তো এখানে, আর সেই লিঙ্কটাই তো আপনি এখানে বসাই দিয়েছেন। তার মানে আপনাকে ডাটাকে, এটাকে রিয়াক্ট কি বলছে, ইমিউটেবল ওয়েতে কাজ করতে হবে না, ইমিউটেবলি ওয়েতে। জি ভাই। তার মানে ডাটাকে আমাদের এখন, যেহেতু আমার এই কোড কোথায় রান হবে, ব্রাউজারে নাকি সার্ভারে? ব্রাউজার। ব্রাউজারে। তাহলে যে ব্রাউজারই থাকুক সেই ব্রাউজারের ভিতরে একটা নতুন মেথড ইন্ট্রোডিউস আছে, স্ট্রাকচার ক্লোন। কি মেথড? স্ট্রাকচার ক্লোন এখন সার্ভারেও কাজ করে, নোড.js এর ভিতরেও আছে, ওটা ওর ইমপ্লিমেন্টেশন তারা নিয়েছে। এটার ভিতরে যদি দেন তাহলে ওই ডাটাটার পুরোপুরি একটা স্ট্রাকচার কপি হয়ে গেছে। এবার এখান থেকে এই বুকসটাকে পাঠাই দেন। আমি আসলে এখানে ডাটা না দিয়ে এখানে এখানে জাস্ট ডাটা হয়ে গেছে, এখানে আমি চেঞ্জ করলাম না। এখানে চেঞ্জ করলে ওই ভেতরে যে চেঞ্জ করা লাগবে জাস্ট এখানে পাঁচ করে দিয়েছে, আসলে ওর যেন নামটা দেওয়া ছিল বুকস। এখন স্টেট এখানে ভাই বলেন, এখন এই বুক পরিবর্তনের লজিক কোথায় থাকবে? এখানে। তার মানে এটার নাম কি হবে? কনস্ট্যান্ট বা এফএন। আপনারা কি ভাই একটা জিনিস খেয়াল করতেছেন, আমি একটা জায়গা থেকে বের হওয়ার ট্রাই করতেছি, আমি যথাসম্ভব চেষ্টা করতেছি অ্যারো ফাংশন ইউজ না করার। খেয়াল করছেন? এই আমি যখনই কাজ করি একটু ট্রাই করে দেখেন, আমি কিন্তু যেখানে না নিলেই না হয় একদম কোড বেস, আমি কিন্তু সব জায়গায় জন্য রেগুলার ফাংশনটা ইউজ করার ট্রাই করতে। ঠিক আছে, আপনি চাইলে অ্যারো ফাংশন নিতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আমার কাছে নিজের কাছে মনে হয় অ্যারো ফাংশনটা তো আসলে জন্ম হয়েছিল, অরিজিনালি ওর জন্ম হয়েছিল হচ্ছে ক্লাসের ভিতরে যে প্রবলেমটা হয়, ওই যে দিসের প্রবলেম, সেটা সলভ করার জন্য। তারপরে তারা বানাই দিছে, ওর পারপাসই ছিল ক্লাসের প্রবলেমটা, দিস প্রবলেমটা সলভ করা। ঠিক আছে, যে আপনি চাইলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে এইটা, এই যে ফাংশনটা, এটা আমি কোথায় ইউজ করব? এখানে ক্লিকে না, ক্লিক জি করলে এটা আসলে কি হচ্ছে? ফেভারিট এবং কি হচ্ছে? টগল হচ্ছে। টগল হচ্ছে, ফেভারিট হচ্ছে, আনফেভারিট হচ্ছে। তাহলে ফাংশনের নামটা কি দেওয়া উচিত? হ্যান্ডেল তো রাখতেই হবে, কনভেনশন হ্যান্ডেল ফ্যাব, কারণ এটার নাম আছে হচ্ছে ফ্যাব দিয়ে, মানে ফেভারিট, হ্যান্ডেল ফ্যাব। এবার হ্যান্ডেল ফ্যাবের ভিতরে আমার ডাটাটা পরিবর্তন করতে হবে। এখন এই যে আমি যে কনভেনশন বলবো, জি, এটা কি হচ্ছে আপনার আগে হ্যান্ডেল দেওয়াটা বেটার নাকি পরে হ্যান্ডেল আর যে কোনো জায়গায় দিতে হয়, কোনো ডেভেলপার আগে দেয়, কোনো ডেভেলপার পরে দেয়, বাট হ্যান্ডেলটা আগে দিলে শুনতে মানে একটু ভালো শোনায়। হ্যান্ডেল ফ্যাব বা ফ্যাব হ্যান্ডেল দুটোই ভালো শোনায়। ঠিক আছে, বাট এক একজন ইয়ে করে। বাট রিয়াক্টের ডকুমেন্টেশন বলছে আগে হ্যান্ডেলটা আগে দিতে। ঠিক আছে, একটু দেখেন ওদের ডকুমেন্টেশন, ওরা হ্যান্ডেল শব্দটা আগে দেয়, এটা ডাজন্ট ম্যাটার নামের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে আমাকে এই ডাটার পরিবর্তন আনতে হবে। এখন আপনি চিন্তা করেন, এখানে যদি আমার লজিক আনতে হয়, তাহলে এখানে তো একটা ডাটা না, এখানে তো অনেকগুলো ডাটা। তাহলে এখান থেকে ইউজারের কাছ থেকে আমি কি নিব? এখানে ক্লিক করলে ইউজারের কাছ থেকে কোন ডাটা নেব বলেন? চিন্তা করেন, ইউজারের কাছ থেকে শুধু আইডিটা নিব? জি ইউজারের কাছ থেকে শুধু আইডিটা নিয়ে ফিল্টার করে বের করে দিতে পারি। হ্যাঁ, এটাও হতে পারে। তার মানে আমার এক্সপেকটেশন দেখেন, আমি কিন্তু কোড বেজের ভিতরে যাচ্ছেই না। খেয়াল করেন, এই কোডিং করার এটাই হচ্ছে ইয়া, আপনি যখন ফাংশন লিখবেন তখন আপনার চিন্তাধারা ওখান থেকে কিভাবে ইমপ্লিমেন্ট হবে সেটা ডাজন্ট ম্যাটার, ওখান থেকে কি পাঁচ করবে সেটা হচ্ছে ম্যাটার। আমি এখান থেকে দেখেই বুঝতে পারছি এখান থেকে ইউজারের কাছ থেকে কি পাঁচ করে দেব, মানে ইউজার বলতে এখানে আইডিটা নেব, তার মানে আমি এখান থেকে আইডিটা ধরতে পারি। আমি কিন্তু ওই কোড বেজে ঢুকিই নাই, ওই কম্পোনেন্ট কিন্তু যাই নাই, না যাওয়ার আগেই আমি চিন্তা করে নিছি যে
এটা যখন কল হবে তখন এখান থেকে ভাই এই প্যাটার্নটা মানে হচ্ছে ভাই একটু চিন্তা করে দেখেন মানে উল্টা কাজ হয় মানে মানে উদাহরণটা কিভাবে দেওয়া যেতে পারে বাস্তবে রাজমিস্ত্রি আর ওই রাজমিস্ত্রির সাথে হচ্ছে হেল্পার থাকে না যারা প্লাস্টার মিনিস্টার করে এখন আপনি আপনি নিজে হচ্ছে হেড মিস্ত্রি আর আপনার হচ্ছে সাপোর্টার আরেক মিস্ত্রি হেল্পিং হ্যান্ড এখন ডিপেন্ড হইলো এরকম এখন আপনি বলেন তো কে কার উপর ডিপেন্ডেন্ট মানে যে সাপোর্ট করে মানে সে তো হচ্ছে মানে আপনার- মানে কে কার নির্দেশনা পালন করবে হচ্ছে আপনার ওই যে সাপোর্ট করে সে হচ্ছে মেইন মিস্ত্রির নির্দেশনা পালন করবে তার মানে মেইন মিস্ত্রি যেটা বলবে সাপোর্ট মিস্ত্রি সেইভাবে কাজ করবে না জি তার মানে এখানে হচ্ছে আমার হচ্ছে মেইন মিস্ত্রি বলতেছে আমি বলতেছি ভাই তুমি সাপোর্ট মিস্ত্রি এখানে আইডি দেওয়া আর যদি আমি ওইখানে যাই ওখান থেকে যদি আমি পাঠাই তাহলে বিষয় হচ্ছে সাপোর্ট মিস্ত্রি কি পাঠাইছে তার উপর ডিপেন্ড করে কাজ করতেছে না আমি সেই প্যাটার্নে যাচ্ছি না আমি হচ্ছে ভাই আমার যা লাগবে তুমি দাও তুমি কেমনে দেবো তোমার ইচ্ছা আমি চাচ্ছি যে ভাই তুমি এখান থেকে একটা আইডি পাস করে দিবা জাস্ট উদাহরণ রিলেভেন্ট না হলেও এই টাইপেরই কাজ এবার এই আইডিটা আমার এখান থেকে ফিল্টার করতে হবে মানে সামহাউ টগল করতে হবে টগল করা মানে কি আমার এই অরিজিনাল ডাটা পরিবর্তন হবে ভাই মানে এখানে আছে 7টা ডাটা পরিবর্তন হবে মানে 7টা ডাটা থেকে সরি বাড়বে কমবে না না ভাই তার মানে 7টা ডাটার ভিতরে মডিফিকেশন হবে যে কোনো একটায় জি যদি 7টা ডাটার ভিতরে যে কোনো একটা মডিফিকেশন হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব ম্যাপ আর যদি আমার ডাটা বাড়ানো কমানোর প্রয়োজন হয় তখন ইউজ করব কি ফিল্টার ফিল্টার তার মানে এখানে ইউজ কেস হচ্ছে এখন এই ফিল্টারের ইমপ্লিমেন্টেশন ম্যাপের ইমপ্লিমেন্টেশন এটা তো ভাই আপনি ফর লুপ দিয়েও করতে পারেন ফর ইজ দিয়েও করতে পারেন আপনার ইচ্ছা বাট আমার এটা লাগতেছে না এখান থেকে রিটার্ন এক লাইনে করে ফেলি তার মানে আমার হচ্ছে বুকস তার মানে বুকস না এটা করব না আগে থেকে রিটার্ন করব না new books is equal to books dot ম্যাপ যেহেতু ডাটার ভেতরে মডিফিকেশন করব এটা বুক এই প্যাটার্নটা তো আমরা জানি আমাদের এখন মুখস্থ হয়ে গেছে বুক ডট আইডি যদি এর সাথে কি হয় না মেলে যদি না মেলে সরি আমি এটা কেন যাচ্ছি ইজ ইকুয়াল টু আইডি যদি মেলে তাহলে এখান থেকে বুক ডট আইডি ইজ ইকুয়াল টু বুক আইডি একসাথে লিখবো নাকি আলাদা করে লিখবো আচ্ছা আমি তো এখানে মানে ভুল করছি এই হচ্ছে ইমপ্লিমেন্টেশন এটা হচ্ছে বুক এটা হচ্ছে একটা ফাংশন এই যে এখান থেকেও বেটার হয় আপনি এটা রেগুলার ফাংশন ইউজ করা বাট এই লজিকটাও এখানে বাইরে নিয়ে যাওয়া উচিত এই লজিকটাও বাইরে নিয়ে এই ফিল্টারের লজিক কি হবে এটাকে বাইরে নেওয়া উচিত এখানে জাস্ট আমি আপনাকে কয়েকটা প্যাটার্ন দেখাচ্ছি এটাই যে করতে হবে এমন কোনো কিছু না তাহলে এখানে যে আমি ফাংশনটা লিখছি আচ্ছা ফাংশনটা আগে এখানে লিখি পরে বাইরে নিই এখান থেকে আমরা কি পাবো বুক আর এখান থেকে আমাকে ম্যানুয়ালি বুকের ভেতর থেকে ইফ এখান থেকে তো আমাকে রিটার্ন করতে হবে ইফ বুক ডট আইডি যদি ম্যাচ না করে আগে সব সময়ের জন্য নট মানে নেগেটিভটা আগে চেক করবেন যদি ম্যাচ না করে যদি না করে তাহলে আপনি রিটার্ন করে দিবেন হচ্ছে আচ্ছা এক লাইনে করতে পারি রিটার্ন করে দিবেন হচ্ছে বুক রে আর যদি ম্যাচ করে তাহলে আপনি রিটার্ন করবেন হচ্ছে ডট 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 এখানে হচ্ছে রিটার্ন করবেন একটা অবজেক্ট সেই অবজেক্টের বুকটাকে আগে ডিস্ট্রাকচার করছেন করার পরে
ওইটার হচ্ছে ইজ ফ্যাব বলে একটা ইজ ফ্যাব বলে প্রপার্টি আছে। সেই প্রপার্টিটা যে ভ্যালু আছে তার উল্টা করে দিবেন। তার মানে বুক ভ্যালু যেটা আছে তাও তো নিতে আসে পারেন। এটাকে আপনি হচ্ছে উল্টা করবেন, বুক ডট ইজ ফ্যাব। এটা যদি করেন আশা করি দেখি সিনট্যাক্স মনে হয় কোনো জায়গায় একটা উল্টা পাল্টা হয়েছে আমার। দেখেন তো ব্র্যাকেট কোনটা কম বেশি দিছে। এটা কোন জায়গায় দিয়ে আসতেছে? এটা হচ্ছে এইটা, এইটা মনে হয় বেশি, এটা মনে হয় আমার বেশি। ইয়েস, হ্যাঁ এইটা বেশি। এবার এটা এখানে আসলো সিনট্যাক্স, এবার এখান থেকে হচ্ছে সেট বুকস ইজ ইকুয়াল টু এটা। আমার বুকের ডেটা পরিবর্তন হয়েছে। এবার হচ্ছে এই যে হ্যান্ডেল ফ্যাব আছে কোথায়? এখানে এর ভিতরে ইজ ফ্যাব এটার ভিতরে আমি হ্যান্ডেল ফ্যাবকে পাঠিয়ে দিলাম। যেহেতু হ্যান্ডেল ফ্যাবটা হচ্ছে একটা ফাংশন, তাহলে আপনাকে কল করতে হবে। তার মানে এটার ভিতরে আসছে, এখান থেকে নিলাম ইজ ফ্যাব। যে ইজ ফ্যাবটা হচ্ছে এই যে দেখেন আমার আবার প্রপস পাস করা লাগতেছে। ইজ ফ্যাব এখানে আছে, ইজ ফ্যাব এখানে, এটাকে আবারও ইজ ফ্যাব ইজ ইকুয়াল টু ইজ ফ্যাবে পাঠিয়ে দিলাম। তাহলে এবার দেবে বুক আইটেমের ভিতরে এখানে এখানে তো আরেকটা ইস্যু ঘটাচ্ছি আমি। ক্লিকার কোথায়? এখানে না, নেমিং একটা কনভেনশন ক্রিয়েট হচ্ছে আমার। ইজ ফ্যাব নামে তো ওখানে প্রপার্টি আছে, হ্যান্ডেল ফ্যাব পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা পরে, এখন আর চিন্তা করার সময় নাই। হ্যান্ডেল ফ্যাবরে পাঠাই, বুক লিস্টে হ্যান্ডেল এটা পাঠাই, হ্যান্ডেল এটারে পাঠাইলাম হচ্ছে এখানে ইভেন, এই লাইনটা এখানেও পাঠাইতে হবে। বুক আইটেম এখানে আসবে, প্রপস, এটা তো বুকস ডট প্রপস, তোমার এটা বুকের ভেতরে ঢুকতেছে। এখানে কয়টা পাঠাচ্ছি? এখানে ভুল লিখতেছে না তো, প্রপসের ভিতরে তো এটা ঢুকতেছে। এটাকে আলাদা করে স্ট্রাকচার করছি। এখন এইটা হচ্ছে ওয়ান ক্লিকে এখানে বসাইতে হবে আইকন। এখানে তো সেম ফাংশনালিটি করার কথা, কি করছে কিনা জানি না। এখান থেকে অন চেঞ্জ না, ক্লিক হবে, অন ক্লিক ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে আপনার অ্যারো প্যাটার্ন নিতে হবে, তা না হলে আমি এখান থেকে আইডিটারে পাঠাইতে পারবো না। আইডি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কাজ করার কথা। ইয়েস, সাকসেসফুল। তাহলে মিশন
সাকসেসফুল। এই হচ্ছে ওভারঅল প্রজেক্টটা। অনেকক্ষণ আপনারাও সময় দিয়েছেন, 3-4 জন লোক, 3 জন মানুষ। এই হচ্ছে বিষয়টা, বুঝতে পারছেন ভাই? তাহলে আজকের বিষয় হচ্ছে আমাদের শেখার মূল বিষয়টা কি ছিল? 2টা ম্যাপ রে মানে 2টা লুপ রে কনভার্ট করে কয়টায় বানায় ফেলছি? একটা। এখানে মূল লার্নিং পয়েন্ট এটাই ছিল। আর বাকিটা তো ইজি বিষয়, এগুলো আসলে করতে পারছি। ঠিক আছে, এই ছিল আজকের বিষয় তাইলে।